Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ঈদ স্পেশাল এপিসোডের প্রথম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক। প্রিয় লিসেনার্স, অনেকেই কিন্তু আজ ঈদ করে ফেলেছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপিত হয়েছে, আর বাংলাদেশে আজ চাঁদ রাত। আর আমরা চাঁদ রাতে আপনাদের সকলের প্রিয় হিলম্যান খ্যাত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা নিয়ে হাজির হই। সেই ধারাবাহিকতায় এবারও আমরা তার 4টি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে পাহাড়ি এলাকার যেই ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা সচরাচর পাই না। তাদের ধর্মবিশ্বাস, তাদের সংস্কৃতি, তাদের অনেক ব্যাপারগুলোই আমাদের কাছে অতটা পরিষ্কার নয়। জয় বড়ুয়া ভাইয়ের মাধ্যম দিয়ে পাহাড়ি এলাকার ঘটনা যেমন আমরা পাই, সেই সাথে সমতলের ঘটনাগুলোও কিন্তু আমরা পাই। আজ এমনও কিছু ঘটনার সংমিশ্রণে এই এপিসোডটি আমরা সাজিয়েছি। আশা করছি এপিসোডের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। সেই সাথে আমরা নতুন নতুন কিছু শিখতেও ইনশাল্লাহ পারবো। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা হবেন পরবর্তীতে, তাদেরকেও একটি কাজ করতে হবে। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলের প্রচার এবং প্রসারে আপনাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাই। তা না হলে আমরা আরও ঘটনা কিভাবে পাবো বলুন? আপনাদের কাছ থেকে পাওয়া ঘটনাগুলো নিয়েই তো আমরা এতটা পথ এসেছি। আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা চাই। প্রিয় লিসেনার্স, আমাদের আরও 3টি ঈদ আয়োজন রয়েছে। সেগুলোর ঘোষণা ইতোমধ্যে আমরা দিয়েছি, এখন আর নতুন করে বলছি না। চলুন আমাদের সকলের প্রিয় জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত যার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে খাল্লৌমলই বা খালের মৌলভী বলা হয়। এই নামটা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের পরিচিত একটা নাম। পরহেজগার, গম্ভীর আর ইমানি আচরণ সমৃদ্ধ চরিত্র এক হুজুর, যার নাম হাফেজ মাওলানা সিদ্দিক। তার এই নামের পেছনে, মানে প্রচলিত ওই নামের পেছনে একটা ঘটনা রয়েছে। শোনা যায় তার এই ঘটনাটা অত্যন্ত রোমহর্ষক, চমকপ্রদ এবং ভয়েরও বটে। চলুন সেই ঘটনাটি এখন আপনাদেরকে শোনাই। ইছামতি নদী চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা দিয়ে বয়ে গেছে। যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই মাওলানা সিদ্দিক সাহেবের ইসলাম ধর্ম এবং পবিত্র কোরআন সম্পর্কে এক নিগুড় শাশ্বত আকর্ষণ ছিল। আজ থেকে 28 থেকে 30 বছর আগের কথা। তখন সালটা কত হবে আপনারাই অনুমান করুন। এখন তো 2025 সাল। তো তখন কিন্তু ওই এলাকায় এখন যেমন অনেক মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, তখন কম ছিল এগুলো। আর অভিজ্ঞ কোনো আলেম বা হাফেজের আধিক্য অতটা ছিল না। আর যারা ছিলেন তারা কিন্তু যথেষ্ট নামডাক এবং ইসলামিক যে জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ইসলাম সম্পর্কে ছেলের অগাধ আকর্ষণ দেখে এই সিদ্দিক সাহেবের পিতা উনি সিদ্ধান্ত নেন ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন। স্থানীয় এক হুজুরের শরণাপন্ন হলে তিনি জানান যে তার এখন বয়স হয়ে গেছে, এখন আর সেই ধকলটা নিতে পারেন না। একটা স্টুডেন্টকে হাফেজ বানানোর পেছনে যে শ্রমটা দিতে হয়, যে সময়টা দিতে হয়, ওনার শরীর এই ধকলটা এখন আর নিতে পারবে না। তো উনি অন্য আর একটা জায়গার কথা জানান যে আপনি আরেকজন আলেমের সন্ধান দিচ্ছি, সেখানে যান। তো রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় তৎকালীন সময়ে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, তার কথা জানান। তো সিদ্দিক সাহেবের পিতা সরেজমিনে ওই স্থানে গিয়ে দেখলেন একটা মক্তব আর মাটির তৈরি একটা মসজিদ রয়েছে।
মক্তবে পড়তে আসা ছাত্রদের থাকার কোনো ব্যবস্থা ছিল না, মানে ওই মক্তব তখনও আবাসিক হয়ে ওঠেনি। সিদ্দিক সাহেবের পিতা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সেই আলেম সাহেবের দর্শন পেলেন। বেশ সাধাসিধে একজন মাঝ বয়সী ভদ্রলোক, তার চোখে মুখে এক অদ্ভুত নূরের ছটা যেন ঠিকরে বের হচ্ছে। হঠাৎ এমন কাউকে দেখে সালামের যেই প্রচলনটা রয়েছে, এই সালামটা দিতে উনি ভুলে যান। হুজুর কিন্তু সেটা ভুল করেননি, হুজুর উনি আগেই সালাম দেন। সালামের জবাবটা সিদ্দিক সাহেবের পিতা দেন। এরপর সেই হুজুরকে নিজের আসার কারণটা জানান। সেই আলেম সাহেব নিজের বক্তব্যের সীমাবদ্ধতার কথা কিন্তু সিদ্দিক সাহেবের পিতাকে জানান। বলেন যে এত দূর থেকে আপনি আসছেন, কিন্তু এখানে তো আবাসিক ব্যবস্থা নাই, এখন কতদিন আর এরকম করে রাখবো, আবাসিক ব্যবস্থা তো করা দরকার। যেহেতু আপনি আসছেন, দেখি কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে ফেলবো। তো স্থানীয় এক লোকের সাথে কথা বলে তিনি সিদ্দিক সাহেবের পিতাকে বলেন যে ওই লোকের বাড়িতে পড়াশোনা করতে পারবেন, তারপরে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সাধ্যমতো আপনি শুধু এই মসজিদ বক্তব্যের জন্য কিছু দান খয়রাত করবেন, তাতেই হবে। সিদ্দিক সাহেবের পিতা খুব আনন্দিত হন আলেমের এই আন্তরিকতায়, খুব খুশিও হন যে অপরিচিত একটা লোকের সন্তানকে লেখাপড়া করানোর জন্য উনি আরেকজন ব্যক্তিকে বলে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলেন। আসলেই তার এই আন্তরিকতা সিদ্দিক সাহেবের পিতাকে মুগ্ধ করে। তো উনি খুশি হয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে যান। কিছুদিন পর সিদ্দিক সাহেবকে নিয়ে যান সিদ্দিক সাহেবের পিতা রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় সেই আলেমের কাছে। নিজের সন্তানকে আলেমের কাছে তুলে দিয়ে বিদায় নেন সিদ্দিক সাহেবের পিতা। শুরু হয় সিদ্দিক সাহেবের কোরআন শিক্ষা। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে ধারাবাহিকভাবে সিদ্দিক সাহেব কোরআনের হাফেজ হয়ে ওঠেন। সেই আলেম উনি বিভিন্নভাবে সিদ্দিক সাহেবকে কোরআনের যেই হেফজ, এই হেফজটা দৃঢ়ভাবে অন্তরে যেন বসে যায়, যে কলাকৌশলগুলো আছে খুব জটিল পদ্ধতি প্রয়োগ করে সিদ্দিক সাহেবকে খুব ভালো মানের একজন হাফেজ বানান এবং বিভিন্নভাবে তার পরীক্ষাও নেন। বর্তমান সময়ে বিভিন্ন মাদ্রাসাগুলোতে, বিশেষ করে হেফজ মাদ্রাসাগুলোতে সবক প্রদানের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। তবে যেহেতু ওইটা একটা ছোট্ট মাদ্রাসা ছিল, ওইখানে ওই ধরনের কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও শেষ দিকে এসে যখন সিদ্দিক সাহেবের হেফজ শেষ হয়, তখন সিদ্দিক সাহেবের মা বাবা সহ স্থানীয় কিছু মানুষজনকে সাথে নিয়ে ওই মক্তবে ছোটোখাটো একটা খাবারের আয়োজন করা হয়েছিল। সিদ্দিক সাহেবের পিতা সেই আলেমকে একান্তে জিজ্ঞেস করেন যে তিনি গুরু দক্ষিণা হিসাবে কি চান। সিদ্দিক সাহেবের পিতার কিন্তু টাকা পয়সার ওরকম কোনো সমস্যা ছিল না, গুরু দক্ষিণা উনি দিতে চান। সেই আলেম হেসে জবাব দেন, গুরু দক্ষিণার কথা যেহেতু বললেনই, তাহলে আমি দুটো জিনিস চাই, দেবেন তো? ইতস্তত বোধ করে সিদ্দিক সাহেবের পিতা জবাব দেন যে আমার সাধ্যের মধ্যে হলে আপনি যা চাইবেন আমি ইনশাল্লাহ তাই দেব। মৃদু হেসে সেই আলেম জবাব দেন, আমার প্রথম চাওয়া যে আমার প্রচার প্রসার বেশি হোক, এটা আমি চাই না, আর আপনি আমার কথা কাউকে বলবেন না। এ কথা শোনার পর সিদ্দিক সাহেবের পিতা অবাকই হন, কারণ ওনার কথা বললে আরও 10টা ছেলে যদি এখানে আসে, ওনার কাছে শিক্ষা গ্রহণ করে, তাহলে তো তারা সমাজের উন্নয়নে, এলমে দিন প্রচারে আরও বেশি ভূমিকা রাখবেন। কিন্তু কেন উনি এই আর্জিটা করলেন, এটা ওনার বোধগম্য না হলেও উনি প্রথমটা মেনে নেন যে ঠিক আছে, আপনার কথা আমি কাউকে বলবো না সেভাবে। এখন বলুন আপনার দ্বিতীয় আর্জি কি চান, গুরু দক্ষিণা হিসাবে আপনার দ্বিতীয় আর্জিটা কি? তখন সেই আলেম বলেন, আপনার ছেলে সিদ্দিককেই আমি চাই, আমার এই বক্তব্যের দায়িত্ব দিতে চাই। আমি তাকে মানুষের বিভিন্ন হিত সাধনকারী কিছু কোরআনি রুকিয়া শেখাতে চাই। কিছুক্ষণ চুপ থেকে আলহামদুলিল্লাহ বলে সম্মতিসূচক জবাব দেন সিদ্দিক সাহেবের পিতা। তিনি সিদ্দিক সাহেবের মাকে বিষয়টা জানালে তিনি নিজেও বেশ আনন্দেই বিষয়টা মেনে নেন। তারা তিনজনে সিদ্দিক সাহেবকে একান্তে জিজ্ঞেস করেন যে তিনি রাজি আছেন কিনা। মানে সিদ্দিক সাহেব যিনি হাফেজ সিদ্দিক সাহেব, তো ওনারও তো একটা সম্মতির ব্যাপার আছে। গুরুর প্রতি সিদ্দিক সাহেবের ছিল অগাধ আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসা। মূলত ইসলাম ধর্মের প্রতি নিগুড় শ্রদ্ধার কারণেই
সিদ্দিক সাহেব রাজি হয়ে গেলেন। তার ওস্তাদকে উনিও খুব ভালোবাসতেন। বাড়িতে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে সিদ্দিক সাহেব পুনরায় যখন মক্তবে ফেরত আসেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার। তার শিক্ষক সেই আলেম বেশ অসুস্থ। পরে তিনি জানতে পারলেন কেউ নাকি তাকে খুব মেরেছে। এইরকম একজন প্রসিদ্ধ আলেমকে কেউ গায়ে হাত তুলতে পারে, এটা তো সিদ্দিক সাহেবের বিশ্বাসই হয় না। ওই এলাকার কেউ তাকে গায়ে হাত তোলা তো দূরের কথা, গালি দিতে পারে এমন লোকে খুঁজে পাওয়া মুশকিল। সেখানে তাকে আঘাত করবে, এটা কিভাবে সম্ভব? তিনি তো বিশ্বাসই করতে পারছিলেন না। পরে অবশ্য তার শিক্ষক ধীরে ধীরে তাকে সব কিছুই খুলে বলেন। তিনি বলেন যে, সিদ্দিক, তুমি যেটা ভাবছো সেটা না, কোনো মানুষ আমাকে মারেনি। ইছামতি নদীতে গঙ্গা নামের এক জলদেবী আছে। সেই জলদেবীর অনুসারী কিছু জিন, এরাই আমাকে মেরেছে। তার কারণ হলো, ইছামতি নদীতে একটা 7-8 জানা কিশোর বয়সী ছেলে গোসল করতে নেমে হারিয়ে যায়। পরে আমি 2 দিন পরে সেই ছেলেটার লাশ নদী থেকে উদ্ধার করি। এই ছেলেটাকে মূলত জিনেরা আক্রমণ করে। মূলত ওই ছেলেটাকে বলি দেওয়ার উদ্দেশ্যেই ওরা নিয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। তারপর ওই লাশটাকে ওরা ফেরত দেবে না, ওইটার উপরে কালো জাদুর চর্চা করবে। মূলত এটা তো আমি হতে দেব না, এই জন্যই আমি সেখানে গিয়েছিলাম। সেই লাশটা আমি ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসি, এই জন্যই ক্ষুব্ধ হয়ে আমার উপর আক্রমণ করেছিল। এ কথা শোনার পর গুরুকে আঘাতকারী ওই অদৃশ্য অস্তিত্বের প্রতি ভয়ঙ্করভাবে রেগে যান হাফেজ মাওলানা সিদ্দিক সাহেব। তিনি বলেন, হুজুর, আমাকে বলুন আমি কি করে ওই জিনদেরকে শায়েস্তা করতে পারি? মৃদুস্বরে সেই আলেম জানান যে, দেখো, তারা অনেক শক্তিশালী, তাদেরকে হত্যা করা সম্ভব নয় তোমার পক্ষে, তাদেরকে বন্দি বা পরাস্ত করা যেতে পারে। তিনি আরও বলেন যে, আমি আমার জীবনে অনেক জিনের সান্নিধ্য পেয়েছি, অনেকের সাথে মানুষের অজান্তেই লড়াই করেছি, কিন্তু এদের মতো শক্তিশালী জিনের মোকাবেলা আমি কখনো করিনি। তাদের শক্তি অতুলনীয়, তবে আল্লাহর শক্তির কাছে এরা তুচ্ছ, নগণ্য। জীবনে প্রথমবারের মতো জিনের কথা শুনে ভয়, কৌতূহল, আগ্রহ সবকিছুই জেঁকে বসেছে হাফেজ মাওলানা সিদ্দিক সাহেবের মনে। তিনি তার শিক্ষককে সেবার সাথে সাথে কোরআনী রুকিয়া আস্তে আস্তে ওনার কাছ থেকে শিখছিলেন, শিক্ষকের সেবাও করছিলেন। এভাবে 2-3 বছরের সুদীর্ঘ সাধনার পর হাফেজ মাওলানা সিদ্দিক সাহেব রুকিয়ার মাধ্যমে উনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে পারদর্শী হয়ে ওঠেন। সম্পূর্ণ শরিয়াহ নির্ভর যেই ট্রিটমেন্টগুলো, কোরআনিক যে ট্রিটমেন্টগুলো, হাদিস দ্বারা সমর্থিত যে ট্রিটমেন্টগুলো, উনি সেগুলো করতেন। কিন্তু গুরুর উপরে হামলাকারী ওই জিনদের প্রতিশোধ নিতে উনি কিন্তু মরিয়া। একদিন তার ওস্তাদকে জিজ্ঞেস করেন যে, হুজুর, আমি কি ওদেরকে এখন বন্দি করতে পারবো? এ কথা শোনার পর ওনার ওস্তাদ কিছুটা রাগ করেই বলে ওঠেন যে, সিদ্দিক, আক্রমণের বদলে আক্রমণ কখনোই শান্তির পথ নয়। আমাকে আক্রমণ করেছে, কিন্তু আমি তো প্রতিশোধ পরায়ণ হই নাই, তাহলে তুমি কেন এত রাগান্বিত হয়ে আছো? তাছাড়া আমি আগেও তো তোমাকে বলেছি তারা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে অবতীর্ণ হওয়া মানে নিশ্চিত বিপদকে আমন্ত্রণ জানানো, আর তুমি তো এখনও ছোট। গুরুর এমন অভিমানী বক্তব্য শুনে শান্ত হয়ে যান সিদ্দিক সাহেব। তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করেন, হুজুর, তাহলে কি এর কোনোই সমাধান নেই? ওদেরকে শায়েস্তা করতে পারবো না? ওরা তো এভাবে আরও অনেকের জীবন নেবে। হুজুর জবাব দেন, আল্লাহর কাছে সমাধান নেই এমন কোনো সমস্যা কি এই বিশ্বজাহানের কোথাও আছে? এই পথে সবচেয়ে শক্তিশালী একটা জিন রয়েছে যে আসা যাওয়া করে, তার সাহায্য যদি নেওয়া যায় তাহলে ওদেরকে পরাস্ত করা যেতে পারে। এছাড়া ওদেরকে পরাস্ত করাটা অত্যন্ত কঠিন ব্যাপার, আমাদের পক্ষে ওদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, কারণ এরা খুবই অবাধ্য, আর পানির জিনগুলো খুবই শক্তিশালী হয়ে ওঠে। তবে এই পথে যে শক্তিশালী জিনটা রয়েছে, এই জিনটাও কারো পোষ মানে না, কারো বাধ্য না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সে কারো আনুগত্য স্বীকার করেনি, করবেও না কখনো। আর এদেরকে কখনোই সাধনা করে বসে আনা যায় না, তবে তাদেরকে আহ্বান করা যায়। যদি এমন কোনো কাজ হয়
যেই কাজে মানুষের কল্যাণ নিহিত আছে, তাহলেই শুধু তাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেওয়া যায়। এছাড়া তাকে যে বন্দি করা যাবে, পরাস্ত করা যাবে বা বসে এনে ইচ্ছামতো কাজ করা যাবে, এটা সম্ভব নয়। আর কোনোভাবে তাকে আহ্বানের ক্ষেত্রে যদি ভুল হয়, তাহলে কিন্তু প্রাণ সংহার নিশ্চিত। একথা শোনার পর হাফেজ সিদ্দিক সাহেব সাহসী কণ্ঠে জবাব দেন, আমি করব এদের বশ। তবে কিভাবে এটা হবে সেটা তো সিদ্দিক সাহেবকে জানতে হবে। ছাত্রের মুখে এই ভয়ঙ্কর শক্তিশালী জিনকে বশ করার কথা শুনে ওস্তাদ তো রীতিমতো অবাক হয়ে যান। যে সাহস আজ অবধি তিনি নিজেই করেননি কখনো, অথচ তার এক ছাত্র যে সদ্য রুকিয়া শিখেছে, এক নবীন হাফেজ এই সাহস করেছে। একথা শোনার পর আলেম সাহেবের মনে বেশ খুশি অনুভূত হয়। তিনি চিন্তা করেন অন্তত তার একজন যোগ্য উত্তরসূরি তিনি পেয়েছেন। ছাত্রের এমন নেক উদ্দেশ্য সাহসে উদ্বুদ্ধ হয়ে আলেম সাহেব সিদ্ধান্ত নেন তিনি সবচেয়ে শক্তিশালী এই জিনকে আহ্বান করার কঠিন এবং বিপজ্জনক রুকিয়া তিনি শেখাবেন, যদিও বা তিনি তাকে কখনো আহ্বান করেননি। হুজুর তার ছাত্র এই হাফেজ সিদ্দিক সাহেবকে কিছু শর্ত জুড়ে দেন। সেটা হচ্ছে, কখনো কোনো অসৎ উদ্দেশ্যে কোনো রুকিয়া করা যাবে না। আর ওই জিনকে আহ্বান করার একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে, ওই জিনের উপর ভরসা করা যাবে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে শরীয়ত যতটুকু অনুমতি দেয় তার মধ্যে ওই জিনকে ডাকা যাবে। আর আরেকটা শর্ত হচ্ছে, কখনো নিজে থেকে কারো কাছে নিজের প্রশংসা বা প্রচার করা যাবে না। এই শর্তগুলো সিদ্দিক সাহেব মেনে নেন। এরপর সেই হুজুর বিভিন্ন সূরা, তারপরে আরও জটিল কিছু পদ্ধতি, সেগুলো আস্তে আস্তে ওনাকে শেখাতে থাকেন এবং কঠোরভাবে সাধনার পথে নামিয়ে দেন হাফেজ সিদ্দিক সাহেবকে। একদিন দুদিন করে টানা 21 দিন কঠিন সাধনা করে এরপর চূড়ান্তভাবে সেই শক্তিশালী জিনকে আহ্বান করবেন। তবে এখানে একটা মজার বিষয় রয়েছে, এই যে সাধনাটা, এটা শুরু করা হয়েছিল পবিত্র রমাদান মাসে এবং শবে কদরের রাত্রে, স্পেশালি রমজানের শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রে। নির্দিষ্টভাবে তো শবে কদর কোন রাত বলা মুশকিল, তবে ওনারা শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রে, যেই দিন 21 দিন পূর্ণ হবে, কারণ সাধনাটা রমজান মাসে শুরু করেছিলেন। রমজান মাসে শুরু করার পেছনে কারণ হিসাবে সেই ওস্তাদ জানিয়েছিলেন যে রমজানের শেষ 10 দিন, বিশেষ করে বেজোড় রাত্রে, যে কোনো রাত্রে তো শবে কদর হতে পারে, তখন যত শক্তিশালী জিনই হোক না কেন তারা অনেকটাই নিস্তেজ থাকে, শক্তি তাদের কম থাকে। ওই সময় তারা নিজেদের বাহাদুরি দেখাতে পারে না। বাহাদুরি থাকলেও, ভালো জিনদের যদি বাহাদুরি থাকে তখন তারা দেখাতে পারেও না। আর খারাপ জিনদের সেই কালো জাদুগুলোও ওভাবে কাজ করে না। এই জন্যই মূলত ওই শক্তিশালী জিনকে আহ্বান করার একটা সুবর্ণ সুযোগ তারা বেছে নিয়েছিলেন। যথারীতি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুজনেই নির্দিষ্ট রুকিয়া শুরু করে দেন। অল্প সময় পরে দুজনেই অনুভব করেন ভয়ঙ্কর রকমের ভূমিকম্প শুরু হয়ে গেছে চতুর্দিকে। এমন ভূমিকম্প ইতোপূর্বে ওনারা কখনোই এ ধরনের ভূমিকম্প ফিল করেন নাই। এদিকে এই যে সিদ্দিক সাহেব, উনি তো ওনার গুরুর হাত শক্ত করে চেপে ধরে বসে আছেন, ভয় পাচ্ছেন উনি। তবে ওনার গুরু তাকে শান্ত হয়ে বসে থাকার জন্য ইশারা দেন। এরপরই হঠাৎ করে বাইরে থেকে অদৃশ্য কণ্ঠে সালাম শোনা যায়। হুজুর সালামের ফিরতি জবাব দেন। ওই অদৃশ্য সত্তাটি বলেন, হুজুর, আমাকে ডাকার দুঃসাহস করার কারণটা কি আমি জানতে পারি? ঠিকঠাক মতো জবাব দেবেন, অনুরোধ করি। হুজুর খুব স্থির কণ্ঠে জবাব দেন যে আসলে আপনাকে ডাকার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। মূলত আমাদের আমল ঠিক আছে কিনা, আমরা ঠিক পদ্ধতিতে আপনাকে ডাকতে পেরেছে কিনা, সেটা দেখার জন্যই আপনাকে ডাকা হয়েছে। এ কথা যখন ওনারা বলেন, পেছন থেকে
মনে হলো গম্ভীর শব্দ। ওরকম সময় অনেক সময় আমরা বলি না হুম, মানে কোনো জিনিস শোনার পরে আমরা সম্মতি দিলাম বা চিন্তা করছি যে হুম, এরকম, তো এরকম একটা আওয়াজ আসে, মনে হচ্ছে যে উনি কিছু ভাবলেন বাইরে থেকে। এরপর আর কোনো আওয়াজ শোনা যায় না। মানে তাদের এই উত্তর শুনে উনি খুশিও হন নাই, বেজারও হন নাই। তবে এতটুকু বোঝা যায় যে ওই অদৃশ্য সত্তাটি চলে গিয়েছে এখান থেকে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর হুজুর বলেন যে সিদ্দিক, দেখেছ এই জিনিসটা আসলে কি ভয়ঙ্কর অনুভূতি হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছ। সিদ্দিক সাহেব দেখলেন আসলেই তাই। পরদিন সকালবেলা কথা প্রসঙ্গে অনেকের কাছ থেকে জানতে পারেন ওই সময় যখন তারা ভূকম্পন অনুভব করেছিলেন তখন কিন্তু কোনো ভূমিকম্প অন্যরা অনুভব করেন নাই। তখন আর হাফেজ সিদ্দিক সাহেবের বুঝতে বাকি রইল না ওই শক্তিশালী জিনটা কতটা ভয়ঙ্কর। তবে সে ভালো জিন। রমজান মাসের শেষের দিকে গ্রামবাসীর উদ্দেশ্যে সিদ্দিক সাহেবের গুরু যিনি শিক্ষক, তিনি জানিয়ে দেন এই ঈদের পরেই তিনি এই মক্তব থেকে বিদায় নেবেন এবং তার পরবর্তী দায়িত্ব সামলাবেন হাফেজ সিদ্দিক সাহেব। কথা অনুযায়ী কাজও হলো, নির্দিষ্ট সময় বিদায় নেন সিদ্দিক সাহেবের গুরু, দায়িত্ব কাঁধে তুলে নেন হাফেজ সিদ্দিক এবং ধীরে ধীরে পরিচিতি লাভ করেন মৌলানা সিদ্দিক সাহেব হিসাবে। ফুলের সুঘ্রাণের মতোই ছড়িয়ে পড়ে তার সুখ্যাতি, অনিচ্ছা সত্ত্বেও লোকমুখে ছড়িয়ে পড়ে মৌলানা সিদ্দিক সাহেবের নাম। একবার এক গ্রামে এক বিয়ের অনুষ্ঠান শেষ করে ইসামতি নদীতে নৌকায় করে বরযাত্রী বিদায় নিচ্ছে। বরযাত্রী যতজন আসার কথা ছিল কোনো কারণে তার অর্ধেক মাত্র বরযাত্রী গিয়েছিল কনের বাড়িতে। তো যথেষ্ট খাবার বেঁচে যায়, আর এই খাবারগুলো কি করবেন, তখন কনেপক্ষ সিদ্ধান্ত নেয় যে কিছু খাবার হাঁড়িতে করে বরযাত্রীর সাথে দিয়ে দেওয়া হবে। হলো তাই মাছ, মুরগি, গরুর মাংস হাঁড়িতে করে পরন্ত বিকেলে নববধূ সহ নৌকা যোগে রওনা দেয় বরযাত্রী। ওই সময় আবার পাশ দিয়ে আর একটা ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছিল। নৌকাটা বেশ বড় ছিল। সাধারণত ইঞ্জিন চালিত নৌকা পাশ দিয়ে গেলে দেখা যায় যে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। তো ওখানেও হলো তাই, ওই নৌকাটাও ইঞ্জিন চালিত ছিল যেই নৌকাটাতে বরযাত্রীরা যাচ্ছিলেন। তো পাশের ওই বড় নৌকার যে ঢেউ, এই ঢেউটা যখন এসে লেগেছে তখন নৌকাটা দুলতে থাকে। আর এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু ওই নৌকাটায় লোকজন ছিল কম, এই জন্য দুলুনিটা একটু বেশি হয়। আর এই দুলুনির ফলে হয় কি, ওই যে গরুর মাংসের যেই হাঁড়িটা ছিল, এই হাঁড়ির ঢাকনাটা খুলে নৌকার উপর পড়ে যায়। নৌকার উপর মাংস যে পুরোপুরি পড়ে গেছে বিষয়টা এরকম না। একজন লোক আবার কি করেছে, ওই পড়ে যাওয়া গরুর মাংসটা হাত দিয়ে তুলে ওই ইছামতি নদীতে ফেলে দিয়েছে। এরপর আবার ওই নদীর পানিতে নিজের হাত ধুয়ে নিয়েছে। ব্যাস, এখান থেকেই বিশাল এক বিপত্তি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে নৌকার চালক খেয়াল করলেন যে তার নৌকাটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে একদম ইছামতি নদীর মাঝখানে। নিজের চোখের ভুল ভেবে চারদিকে তাকিয়ে দেখলেন যে সন্ধ্যা ঘনিয়ে আসার উপক্রম হয়েছে, তার নৌকাটা আগাচ্ছে না, নৌকাটা স্থির হয়ে দাঁড়িয়েই আছে। কয়েকজন বরযাত্রীকে তার এই বিষয়টি জানালেও তারাও একই বিষয় খেয়াল করেন, আসলেই তো নৌকাটা আগাচ্ছে না, নৌকার ইঞ্জিন কিন্তু তখনও চলছে। সবাই তো বেশ ঘাবড়ে গেলেন। নৌকার মাঝির যে সাগরেদ ছিল, এই কয়েকজন সাগরেদ ভালো করে চেক করে দেখলেন যে নৌকা কোথাও আটকে আছে কিনা, কিন্তু না, তো নৌকা তো কোথাও আটকে নাই। নৌকার নিচ দিয়ে তারা একটু বৈঠা বা বাঁশ এটা দেওয়ার চেষ্টা করলেন যে কোথাও আটকে আছে কিনা, কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না, বরং ওই বাঁশটা কিন্তু ডুবে যাচ্ছিল, মানে ওইটার মাটি টাচ করছে না। ততক্ষণ কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। নদীর পাড়ের দিকে কয়েকবার হাঁক ডাক দেন বরযাত্রীর কয়েকজন, কিন্তু গ্রাম্য পরিবেশের মানুষ ততক্ষণে হয়তোবা সন্ধ্যার পরপরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। কোনো উপায়ন্তর না দেখে মাঝির একজন সাগরেদ পানিতে নেমে নৌকার তলানিতে কিছু আটকে আছে কিনা সেটা দেখার জন্য ডুব দেন। ওই যে ডুব দিল, এরপর তার আর কোনো হদিসই নাই। অনেক ডাকাডাকির পরেও সে পানি থেকে আর উঠে আসে না। এবার সবাই রীতিমতো ভয় পেয়ে যান, কেউ আর সাহস করে পানিতে নামে না। অনেক চেষ্টা চিৎকার দিয়েও কোনো কাজ হচ্ছিল না। পুরোটা রাত ওই নৌকাটা পানির মধ্যে শুধু একটু ডানে বায়ে ঘোরে,
কিন্তু সামনে পেছনে আর নড়ে না। এদিকে ওই সময় তো কারো কাছে মোবাইল ফোন ছিল না যে কাউকে ফোন করে ডেকে নিয়ে আসবে। শেষ রাতের দিকে ওই বরযাত্রীরা খেয়াল করলে নৌকাটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে পানিতে ডুবতে শুরু করেছে, কিন্তু নৌকার মধ্যে কিন্তু পানি উঠছে না। ততক্ষণে কিন্তু ভোর হয়ে গিয়েছে, তারাও তো চিৎকার চেঁচামেচি করছে। তখন কিন্তু লোকজন নদীর তীরে জড়ো হতে থাকে। অনেকেই কি করেছে, তাদেরকে ডাকাত সদস্য ভেবে সাহায্য করার বদলে উল্টো আক্রমণ করার সিদ্ধান্ত নেন। এদিকে অল্প অল্প করে নৌকাটি তখনও ডুবে যাচ্ছিল। কয়েকটা নৌকা নিয়ে কয়েকজন গ্রামবাসী ওই নৌকার পাশে যেতে চাইলেও পারছিলেন না। মনে হচ্ছে ওই নৌকাগুলো আটকে যাচ্ছে অথবা ওই নৌকার মাথা ঘুরে যাচ্ছে। এরপরই মূলত সকলের কাছে এক রহস্যময় ভয়ের আবহ সৃষ্টি হয়। স্থানীয় ওঝা কবিরাজ নিয়ে আসা হয়। ওদিকে কিন্তু নৌকা আস্তে আস্তে ডুবছে, খুব যে দ্রুত ডুবছে বিষয়টা এরকম না, কিন্তু তারা এসেও বলেন যে এটা তাদের দ্বারা সম্ভব হবে না। আশেপাশে কিছু ওঝা কবিরাজ থাকে না, সবাই তখন বলে দ্রুত মৌলানা সিদ্দিক সাহেবকে খবর দাও। তখন তাকে খবর দেওয়া হলো। যখনই উনি শুনলেন ইসামতি নদীতে এই ঘটনা ঘটেছে, তখন এই মৌলানা সিদ্দিক সাহেবের মনে পড়লো, আরে এটা তো নিশ্চয়ই সেই জলদেবীর কাজ, যার নাম গঙ্গা। নিশ্চয়ই সে এই কাজ ঘটিয়েছে, আর এরাই তো আমার শিক্ষককে আঘাত করেছিল। এইবার এদেরকে একটা উচিত শিক্ষা দেব, এই আসছে সুযোগ। এবার ওদেরকে শিক্ষা না দিয়ে আমি যাব না, এসপার ওসপার করে ছাড়ব। উনি দ্রুত রওনা দেন সেই জায়গার উদ্দেশ্যে। উনি সেখানে পৌঁছে যান। উনি গিয়ে দেখেন যে ওই নৌকাটা খুব আস্তে আস্তে ডুবছে, মানে খুব স্লো, মানে খুবই স্লো, কিন্তু ডুবছিল। উনি তো খুব বেশি দূরে ছিলেন এখান থেকে, বিষয়টা এরকমও না, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলেন। উনি ওখানে যাওয়ার পর কিছু রুকিয়া করেন, দেখলেন যে কাজ হচ্ছে না। এক পর্যায়ে উনি কিছু জিনকে আহ্বান করেন, যেই জিনেরা তার ওস্তাদের কাছে আসতেন, তাদেরকে আহ্বান করেন। তো তারাও এসে জানান যে মূলত এই যে গরুর মাংসগুলো ফেলা হয়েছে নদীতে, এই কারণে ওই যে যেই জলদেবী গঙ্গা, সে খুব ক্ষিপ্ত হয়েছে। এগুলো নাকি তার গায়ে পড়েছে, তার শরীর অপবিত্র হয়েছে। এই জন্যই মূলত এই নৌকাটা পানির নিচে নিয়ে যাবে এবং এদের সবাইকে মেরে ফেলবে। আর এর শক্তির কাছে আমরা অসহায়। মূলত উনি একটু আড়ালে গিয়েই মূলত জিনদেরকে আহ্বান করেছিলেন। এরপর এই বিষয়টা জানেন যে এই ব্যাপার, তখন উনি ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেন। সেই শক্তিশালী জিন, যেই জিনটাকে ওনারা একবার ডেকেছিলেন রমজান মাসে, তাকে আহ্বান করবেন। এরপর উনি চিন্তা করলেন যে যদি কোনো ভুল হয়ে যায়, কারণ আশেপাশে মানুষজন চিৎকার চেঁচামেচি করছিল, ভুল হওয়াটাই স্বাভাবিক, তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। এদেরকে বাঁচাতে গিয়ে ওনার মৃত্যু হতে পারে। তারপরেও এতগুলো মানুষকে বাঁচানোর জন্য উনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে নেন। উনি কি করেন, ওই ডুবন্ত নৌকাকে বাঁচাতে সবাইকে অবাক করে দিয়ে ইছামতি নদীতে গলা পানি অবধি নেমে যান। এরপর একটা ডুব দেন। একটু পরেই উনি ওঠার চেষ্টা করছিলেন। তাকে দেখে মনে হলো উনি পানির নিচ থেকে কোনো কিছু টেনে উপরে তোলার চেষ্টা করছিলেন। একটা সময় তিনি ক্লান্ত হয়ে আবার ডুবতে বসলেন। মনে হচ্ছে যে নিচ থেকে এবার ওনাকে কেউ টানছে। তখনই উনি মূলত আল্লাহর উপর ভরসা করে সেই শক্তিশালী জিনকে হাজির করার জন্য রুকিয়া শুরু করে দেন। অল্প সময়ের মধ্যেই কি হয়, হঠাৎ করে মনে হলো পানির উপরে ঝুপ করে কিছু একটা পড়লো, ঢেউ সৃষ্টি হলো। উপর থেকে অনেক সময় ছোট ঢিল পড়লে বা একটা ডাব পড়লে যেরকমটা হয় আর কি, যতটুকু শব্দ বা যতটুকু পানির আলোড়ন হয় ওইরকম মনে হইল। কিন্তু কী যে পড়লো বোঝা গেল না। মনে হলো উপর থেকে পড়ে ওই জিনিসটা পানির নিচে ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে মনে হলো পানির নিচে বিশাল আলোড়ন সৃষ্টি হলো। অল্প সময় এরকম হলো। এরপর ওই গলা অবধি পানিতে নেমে থাকা মৌলানা সিদ্দিক সাহেব হঠাৎ আপনি হাঁটু পানিতে উঠে আসলেন। একটা পর্যায়ে উনি সম্পূর্ণ দাঁড়িয়ে যান। উপস্থিত সবাই দেখতে থাকে তাকে। মৌলানা সিদ্দিক সাহেব পানির নিচ থেকে লম্বা এক গোছা চুল ধরে রেখেছেন এবং ওটাকে টেনে উপরে তোলার চেষ্টা করছেন। সিদ্দিক সাহেব খেয়াল করলেন পানির নিচে তিনি যার চুল ধরেছেন সেটা একটা নারী অবয়ব এবং এর শরীরে কোনো কাপড় চোপড় নেই। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মৌলানা সিদ্দিক সাহেব তাকে টেনে উপরে তুলে নিয়ে আসছেন।
একটা পর্যায়ে সেই চুলের গোড়ায় থাকা সেই নারীর মুখটা পানির উপরে ভেসে ওঠে, যেটা অনেকেই দেখেছিলেন। ওই নারী অবয়বটা সিদ্দিক সাহেবকে বলেন, মৌলানা সাহেব আমাকে ছেড়ে দেন, আমি গঙ্গা জলদেবী, আমি মূলত এই গরুর মাংসের কারণে অপবিত্র হয়ে গেছি, তাই মূলত আমি এদেরকে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে নিয়ে আমি হত্যা করতাম, এটা সত্য, তা না হলে আমারও ক্ষতি হতো। কিন্তু আপনি যে অবস্থাতে আমাকে এখন তুলে আনছেন, আমাকে এত মানুষের সামনে কলঙ্কিত করবেন না, আমাকে এত মানুষের সামনে লজ্জিত করবেন না। আমি এইভাবে মানুষের সামনে উপস্থিত হওয়ার মতো অবস্থায় নাই, যেটা আপনি বুঝতে পেরেছেন। আর আমাকে যদি সবাই এভাবে দেখে, এতে সবারই অমঙ্গল হবে, সবারই ক্ষতি হবে, আমারও যেমন ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। আমাকে ছেড়ে দেন, আমি কথা দিচ্ছি, এদেরকে আমি ছেড়ে দিচ্ছি, আর আমি কাউকে আর কখনো ক্ষতি করব না। মৌলানা সাহেব তখন বললেন যে তোমরা তো আমার গুরুকেও আঘাত করেছিলা। তখন এই গঙ্গা এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলে দেন যে আমি কথা দিচ্ছি যে কাউকে আর কখনোই আমরা আঘাত করব না, আর আপনার গুরুকে আঘাত করার জন্য আমি আমার সকল অনুসারীদের কাছ থেকেও তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মৌলানা সিদ্দিক সাহেব দেখলেন আসলেই এই নারীটার শরীরে কাপড় চোপড় নাই, এইভাবে যদি তাকে টেনে উপরে তোলা হয় বিষয়টা মোটেও ভালো দেখা যায় না এবং এটা শরিয়া সমর্থন করে না। আর তাকে যদি এভাবে মানুষের সামনে উপস্থিত করা হয়, তাহলে কোনো একটা জিনকে এইভাবে মানুষের সামনে উপস্থিত করাটা এটা শরিয়া অ্যালাউ করে না, এটা উনি চিন্তা করলেন। আর তার ওই অবস্থায় তো কোনোভাবেই এটা আসলে উপস্থিত করা যেত না। এরপর উনি বলেন ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তখন ওই গঙ্গা বলেন যে এই আশেপাশের অল্প একটু জায়গায় কখনো যেন কোনো গরুর মাংস না ফেলা হয়, কারণ এই জায়গাটাতে আমি থাকি এবং আমার অনুসারীরা থাকে। তখন মৌলানা সিদ্দিক সাহেব বলেন আচ্ছা তাই হবে, আমরা গ্রামবাসীদেরকে এই বিষয়টা জানিয়ে দেব, আর তুমিও কারো ক্ষতি করো না। তখন ওই গঙ্গা প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে চলে যায়। সকলের চোখের সামনেই ওই নৌকাটা আবার ভেসে ওঠে, নৌকাটা আবার চলতে শুরু করে। আর এদিকে কি হয়, ওই যে একজন সাগরেদ যিনি হারিয়ে গিয়েছিলেন ডুব দিয়ে, তার লাশটাও ভেসে ওঠে, কারণ ততক্ষণে তো তাকে মেরেই ফেলেছে, নেওয়ার সাথে সাথেই মেরে ফেলেছে। মৌলানা সিদ্দিক সাহেবের অনুরোধে ইসামতি নদীর নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে এখনও নাকি গরুর মাংস পরিবহন করাই নিষেধ। ফেলা তো দূরের কথা, পরিবহন করাই নিষেধ। এমনি গরু পরিবহন করা যায়, কিন্তু কোনো গরুর মাংস, গরুর হাড় এগুলো পরিবহন করা যাবে না। তো পরবর্তীতে আরও একটি ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে এই যে যিনি জলদেবী গঙ্গা, উনি নাকি এই সিদ্দিক হুজুরকে একটা উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটা হচ্ছে খাল্লৌ মৌলই, স্থানীয় ভাষায় বলা হয় খালের মৌলবী। পরবর্তীতে সিদ্দিক সাহেব সেই জলদেবী গঙ্গার দেয়া উপাধিতেই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন খাল্লৌ মৌলই হিসাবে। তো এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই কার কাছ থেকে সংগ্রহ করেছেন এটা বললে আপনারা চমকে উঠবেন। এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই সংগ্রহ করেছেন খোদ নারায়ণ তান্ত্রিকের কাছ থেকে। মজার বিষয় হলো নারায়ণ তান্ত্রিক উনি নিজেও বেশ কয়েকবার এই খাল্লৌ মৌলই বা এই সিদ্দিক হুজুরের সাথে দেখা করতে গিয়েছেন, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল। এখনও এই সিদ্দিক হুজুর নাকি আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো এটাই হচ্ছে বিষয় যে নারায়ণতান্ত্রিকও এই সিদ্দিক হুজুরকে খুব সম্মান করেন। কথায় কথায় এই ঘটনাটা নারায়ণতান্ত্রিক সিদ্দিক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, দেখুন দারুণ একটি ঘটনা, আমার কাছে খুবই ভালো লেগেছে ঘটনাটি, যেখানে পানির নিচের এক জিন এসে হুজুরকে একটা উপাধিও দেয় এবং একটা শর্ত জুড়ে দেয়। সেই শর্ত অনুযায়ী এখনও সেখানকার লোক গরুর মাংস বা হাড় এগুলো ওই নির্দিষ্ট অংশ দিয়ে পরিবহন করে না। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব জয় বড়ুয়ার পাঠানো আরও একটি নতুন আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের চাঁদ রাত স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়।
এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই সংগ্রহ করেছেন, যার কাছ থেকে, তার নাম শফিকুল ইসলাম বাবুল। এই বাবুল ভাইয়ের একটা প্রেস রয়েছে। জয় বড়ুয়া ভাই যেই বেসরকারি হসপিটালে চাকরি করেন, সেই হসপিটালের যত প্রেসের কাজ, এই কাজগুলো এই বাবুল ভাইয়ের প্রেস থেকেই ওনারা করিয়ে থাকেন। তো বাবুল ভাইয়ের কাছ থেকে মূলত ঘটনাটি উনি সংগ্রহ করেছেন। ঘটনাটির সময়কাল জানা যায় 1980 থেকে 85 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়া ইয়স ইউনিয়নে। তো যার সাথে ঘটে তার নামটা জানা যায় না, তবে তার ছেলের নাম হচ্ছে হাসু। সবাই তাকে হাসুর বাপ বলতেন আর কি। তো হাসুর বাপ, ওনার কর্মচারী এবং হাসুর বাবার পরিবার, এরাই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তো হাসুর বাপ তখনকার সময়ে একজন বেশ নামি দামি কৃষক ছিলেন। নামি দামি কৃষক বলতে ওনার নাম ডাক ছিল বেশ ভালোই আর কি। তো নিজের জমির সাথে সাথে তিনি অন্যের জমিও বর্গা নিয়ে চাষাবাদ করতেন। ধান রোপণ করা আর ধান কাটার সময় তিনি বাড়িতে দিনমজুর খাটাতেন। 5-6 জনের দিনমজুর সবসময় তার বাড়িতে থাকতই। একবার এক চাষের মৌসুমে বিকাল নাগাদ এই হাসুর বাবার 2 জন কর্মচারী স্থানীয় একটা বড় পুকুর থেকে পানি সেচ দিয়ে জমিতে দিচ্ছিলেন। দুদিকে রশি বাঁধা, যে শাবাল বলে স্থানীয় ভাষায়, সেগুলো দিয়ে জমিতে ওনারা পানি দিচ্ছিলেন। তো সেটার রশি বেশ কয়েকবার ছিঁড়ে যাওয়ায় পানি তুলতে তুলতে বেশ দেরি হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে। এদিকে তাদের অনেকক্ষণ দেরি হওয়ার কারণে হাসুর বাবা তাদেরকে দেখতে যান যে কী অবস্থায় আছেন তারা। তিনি গিয়ে দেখতে পান দুজনে তখনও পানি সেচ দিয়েই চলেছে। তিনি কাছে গিয়ে দেখতে পান দুজনে এক নাগারে পানি তুলছে তো তুলছেই, অথচ এদিকে পানি জমির আইল ভেঙে পুনরায় গড়িয়ে ওই পুকুরে আবার নেমে যাচ্ছে। কিন্তু তবুও তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। এক নাগারে কথাবার্তা ছাড়া পানি সেচ দিয়েই চলেছে। হাসুর বাবা তাদের এরকম কর্মকাণ্ড দেখে ধমক দিয়ে বললেন, এই বোকারা, কী করছিস তোরা এগুলা? পানি যে নেমে যাচ্ছে দেখছিস না? তাছাড়া এতক্ষণ যে সন্ধ্যা হয়ে গেছে, কি কাজ করছিস? চল বাড়িতে চল। হাসুর বাবার এমন ধমক ভরা কথার কোনো গুরুত্ব না দিয়ে তারা তাদের মধ্যে পানি তুলেই যাচ্ছে। হাসুর বাবা মনে করলেন পানির শব্দে হয়তো তার কথা তারা শুনতে পায়নি। তিনি আরও কাছে গিয়ে তাদেরকে ডাক দিলেও তারা নিশ্চুপ। এবার হাসুর বাবা রাগ করে গালি দিয়ে ওঠেন তাদেরকে, কিন্তু এবারও তারা চুপ করে পানি সেচ দিয়েই যাচ্ছে। একটা সময় তাদের এক নাগারে পানি তোলার তোড়েই একদিকের রশিটা আবার ছিঁড়ে যায়। সেই শাবালটা একজনের রশিতে আটকে আছে, অথচ দুজনেই পানি তোলার মতো করে রশি টেনেই যাচ্ছে। এমন পাগলাটে কাণ্ড দেখে হাসুর বাবা একজনকে গিয়ে পা দিয়ে ধাক্কা দিতেই সে জমির মধ্যে মুখ থুবড়ে পড়ে। জমিতে পড়ার সাথে সাথেই সে যেন জ্ঞান ফিরে পেয়ে উঠে দিক বিদিক না তাকিয়েই দেয় ভো দৌড়। ও মা গো, ও বাবা গো বলে দৌড়ে গ্রামের দিকে চলে যায়। তার পাগলামো দৌড় দেখে হাসুর বাবা কতক্ষণ চুপ থেকে আরেকজন কর্মচারীর দিকে তাকিয়ে দেখলেন সে আগের মতোই তার দিকে রশিটা পানি তোলার মতো করে টেনেই চলছে। অথচ রশি ছিঁড়ে গেছে, ওইটা দিকে আর পানি উঠছে না, কিন্তু তার হাতে থাকা রশি সে টেনে যাচ্ছে। হাসুর বাবা এবার তাকেও কড়া ভাষায় গালি দেন, কিন্তু কোথায় কি, সে তার মতো রশি টেনেই যাচ্ছে। এত কিছুর পরেও হাসুর বাপের মনে সন্দেহ হয়নি, কিন্তু এইবার কিছুটা সন্দেহ তার মনের মধ্যে দানা বাঁধতে শুরু করে। তিনি ওই কর্মচারীর কাছে গিয়ে দেখতে পান সে এক নাগারে তাকিয়ে আছে সামনের দিকে আর রশি টেনেই যাচ্ছে। হাসুর বাপ তাকে স্পর্শ করে ডাক দিতেই দাঁড়িয়ে থাকা লোকটা হুড়মুড় করে মুখ থুবড়ে পড়ে পুকুর আর জমির মাঝখানে থাকা পানির অংশটা থেকে। তো পানির অংশটাতে সে পড়ে যায়। পানিতে পড়ার সাথে সাথে সেও যথারীতি জ্ঞান ফিরে পেয়ে উঠে পাশের একটা গাছে গিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু গাছটা বেশ বড় থাকায় সে জড়িয়ে ধরে উঠতে পারছিল না, অথচ চেষ্টা করেই যাচ্ছিল। সন্ধ্যার সময় এমন অদ্ভুত কাণ্ড দেখে হাসুর বাপ স্তব্ধ হয়ে যান। তিনি নিজেকে সামলে নিয়ে ওই কর্মচারীর কাছে গিয়ে ডাক দেন, কি হয়েছে রে তোর, বাড়ি যাবি না? এটা জিজ্ঞেস করেন। তা কর্মচারী নিজের মতো করে গাছে ওঠার চেষ্টা করেই যাচ্ছে। এদিকে সন্ধ্যার আধার আরও কালো রূপ ধারণ করায় হাসুর বাপ মনে একটা সন্দেহ আরও বেশি করে করতে থাকেন। উনি বাড়িতে গিয়ে আরও 2-3 জন কর্মচারী সহ ফিরে আসেন
তাকে নিয়ে যেতে। এসে তারা দেখতে পায় ওই কর্মচারীটি ওখানে নেই। তারা এদিকে সেদিকে খুঁজে খেয়াল করে আর একটা মাঝারি সাইজের গাছের একদম মগ ডালে ঘাপটি মেরে বসে আছে সে। সবাই অবাক হয়ে যায়, যে কোনো সময় গাছের ওই ডালটা ভেঙে যেতে পারে, আর যথেষ্ট উঁচু থেকে পড়ে ওই লোকটা কিন্তু মারাত্মকভাবে আহত বা মারাও যেতে পারে। অনেক ডাকাডাকি করার পরও সে নিশ্চুপ। ইতোমধ্যেই গ্রামে বিষয়টা জানাজানি হলে লোক জমে যেতে থাকে। খবর রটে যায় হাসুর বাবার কামলাকে জিনে ধরেছে। দুজন সাহসী মানুষ গাছে ওঠার চেষ্টা করে এবং অল্পতেই তারা খেয়াল করলেন সবাইকে অবাক করে দিয়ে ওই কর্মচারীটি এক লাফে অন্য গাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ধপাস করে মাটিতে পড়ে সে জ্ঞান হারায়। তাকে উদ্ধার করে দেখা গেল ঝোপঝাড়ের উপর আছড়ে পড়ায় কিছু কিছু জায়গায় ছিঁড়ে যাওয়া বাদে বিশেষ তেমন কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে, কিন্তু তার জ্ঞান ফেরত আসছিল না। স্থানীয় এক হুজুর এসে ঝাড়ফুঁক করে যান এবং বলেন যে তাকে বিশ্রামে রেখে ধীরে ধীরে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে। এদিকে অপর কর্মচারীটি সেই ভেজা কাপড়ে কাদামাটি নিয়ে তখনও তাদের থাকার ঘরের এক কোণে বসে আছে, কারোর সাথেই কোনো কথা বলছিল না। সেই হুজুর তাকেও ঝাড়ফুঁক করেন। সারা রাত অনেক চেষ্টার পরেও সে কারোর সাথে কোনো কথা বলেনি। বাকি কর্মচারীগুলো অনেক চেষ্টায় তাকে ভেজা কাপড় খুলে শুকনো কাপড় পরিয়ে দেন। পরদিন একদম ভোর হতেই অজ্ঞান কর্মচারীর জ্ঞান ফেরত আসে এবং এতক্ষণ নিশ্চুপ থাকা কর্মচারীটিও হাউমাউ করে কাঁদতে শুরু করে। অন্য কর্মচারীরা হাসুর বাবাকে খবর দিলে তিনি এসে জিজ্ঞেস করেন কি হয়েছিল সেখানে। একজন জ্ঞান ফিরলেও কথা বলছিল না, অপরজন বলছে যে পানি সেচ দিতে দিতে বেশ কয়েকবার এই সাবালের রশিটা ছিঁড়ে যাচ্ছিল। তা আমরা 2 থেকে 3 বার সেটা ঠিকও করি, কিন্তু তখনও যথেষ্ট পানি তোলা হয়নি, আর এজন্য আমরা সিদ্ধান্ত নেই সন্ধ্যা হলেও কাজটা শেষ করেই যাব। সূর্য ডোবার পরে আমি হঠাৎ খেয়াল করি যে ওর পেছনে লম্বা চুলওয়ালা, ওর বলতে ওই যে আরেকজন কর্মচারী অজ্ঞান হয়েছিল তার কথা বলছে আর কি, যে ওর পেছনে লম্বা চুলওয়ালা ময়লা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। আলোর অভাবে আমি মনের ভুল ভেবে ভালো করে তাকাতেই দেখি না, আসলেই ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এরপর দেখলাম ওই অবয়বটা সাঁ করে ওর শরীরে ঢুকে গেছে। আমি চিৎকার দিতে যাব, দেখি আর কিছুই মনে নাই। পরে জমির পানিতে পড়ে আবার জ্ঞান আসে, আমি দৌড়ে চলে আসি। আর এই ভিটায় ঢুকতে দেখি আমার শরীর থেকে ওই রকমের একটা মেয়ের অবয়ব দৌড়ে আপনাদের রান্নাঘরের দিকে ঢুকে গেছে। আমি অনেক চেষ্টা করেছি কথা বলার, কিন্তু পারিনি। এখন সূর্যের আলো দেখার সাথে সাথে মনে হলো আমি কথা বলতে পারছি। তো এই কর্মচারীর কথা শেষ হতেই এতক্ষণ চুপ থাকা সদ্য জ্ঞান ফিরে পাওয়া কর্মচারীটাও বলে ওঠে, আমিও তো তোর পেছনে এমন একটা অবয়ব দেখেছি। তোকে ডেকে বলতে যাব তখনই আমার শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, আমার আর কিছু মনে নাই। পরে পানিতে পড়ে জ্ঞান আসলে আমি দেখি যে আমাকে গাছে চড়ানোর জন্য কেউ নিয়ে যাচ্ছে বলে মনে হলো। একটা সময় খেয়াল করলাম আমি উঁচু থেকে মাটিতে পড়ে যাচ্ছি। এই 2 কর্মচারী এসব কথা শুনে বেশ একটু বিরক্ত এবং হতভম্ব হয়ে যান হাসুর বাবা। তিনি বলেন, এগুলো তোদের মনের ভুল, বাদ দে, এসব কিছু না, এখন কিছু খাসনি রাতের বেলা। তো তারা বলেন, না আমরা বাড়ি চলে যাব, আমরা এখানে থাকবো না। হাসুর বাবা বলেন, ঠিক আছে যাবি, সমস্যা নাই, সুস্থ তো হওয়া, খাওয়া দাওয়া কর। তাদেরকে খাবার দিয়ে হাসুর বাবা আর বাকি কর্মচারী যারা আছেন যে যার কাজে চলে যান। সন্ধ্যা ঘনিয়ে এলো। গাছ থেকে পড়ে যাওয়া কর্মচারীটিকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে খবর আসে গ্রামের মূল রাস্তার ধারে থাকা তাল গাছের উপরে সে বসে আছে। এ কথা শোনার পর সবাই আতঙ্কিত হয়ে যায়। তাল গাছটা কিন্তু বেশ উঁচু। গতকালই নাকি গাছটার উচ্চতা কম থাকায় গতকালকে গাছটার উচ্চতা নাকি ছিল কম, কিন্তু এখন বেশি। এটা কিভাবে সম্ভব? আর যদি এই গাছটা থেকে এখন সত্যি সত্যি লাফ দেয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। স্থানীয় ওই হুজুরকে আবার আনা হয়। তিনি সবাইকে ওই স্থান ছেড়ে চলে যেতে বলেন এবং কর্মচারীটাকে গাছ থেকে নামানোর বৃথা চেষ্টা করতে মানা করেন, যে চেষ্টা করে লাভ নাই, ওকে এখান থেকে নামানো যাবে না। তো হুজুরের কথা মতো সবাই চলেও যান।
পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে গ্রামের দুজন মানুষ এসে খবর দিয়ে যায় যে গাছে থাকা কর্মচারীটি গাছ থেকে নামার জন্য আকুতি করছে সবার কাছে। তখন সবাই মিলে তাকে গাছ থেকে নামিয়ে আনেন। হুজুর তারা দুজনকে মসজিদে নিয়ে গিয়ে খুব ভালো করে রুকিয়া করে গা বন্ধ করে দেন। তারা দুজন বলতে একজন তো উপরে ছিল, আরেকজন তো অন্য জায়গায় ছিল। এই দুজনকে নিয়ে আসেন এবং তাদেরকে বেশ ভালো করে ঝাড়ফুঁক করে দিয়েছেন। তো তাল গাছের চড়া লোকটাকে কিছু প্রশ্ন করেন। তাল গাছের চড়া লোকটা ফিরে এসে এই হাসুর বাবাকে বলেন যে সূর্য ডোবার সাথে সাথে আমাকে কে যেন ওই তাল গাছে চড়িয়ে নেয়, অথচ আমি জীবনেও তাল গাছে চড়িনি। পরে ফজরের সময় বা ফজরের পর যখন সূর্য ওঠা শুরু করেছে তখন আমি নিজেকে তাল গাছের আগায় আবিষ্কার করি। হাসুর বাবা রাতটা পার করেই আরেকজন কর্মচারী মারফত তাদের দুজনকে তাদের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু ঘটনার রেশ তখনও রয়ে যায়। দুদিন পর এক সন্ধ্যায় হাসুর মা দুজন দিনমজুর এবং তাদের পরিবারের 5 জন সহ মোট 7 জনের খাবার রান্না করে। মূল ঘরে ঢুকে বাকি কাজ করছিলেন উনি। তো গ্রামের যারা দিনমজুর তারা রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নেন, ফলে তারা খেতে আসলে হাসুর মা খাবার দিতে গিয়ে দেখেন যে পুরো ভাত তরকারি সব কিছুই অর্ধেক হয়ে গেছে। তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে কর্মচারীদের খেতে দেন এবং নিজেদের জন্য আবার পুনরায় রান্না করে একটু রাত করেই খেয়ে নেন। পরদিনও একই ঘটনা, যা কিছুই উনি যা কিছু উনি রান্না করছেন সব কিছু কেমন জানি অর্ধেক হয়ে যায়। আজ হাসুর বাবা হাসুর মাকে দিয়েছেন বকা, কেমন রান্না করছো তুমি, যে 7 জন মানুষ আছে অথচ তুমি রান্না করছো মাত্র 2-3 জনের। তুমি কি নতুন বউ নাকি? তুমি কিছু বোঝো না যে গেরস্ত বাড়িতে কতটুকু রান্না করতে হয়, দিনমজুররা থাকলে তাদের খাবারের চাহিদা কতটুকু, ওরা সারাদিন পরিশ্রম করে, এটা বোঝো না যে ওদের খাবারটা বেশি লাগে? কি শুরু করছো তুমি? তো হাসুর মা নিজের মনের ভুল ভেবে মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকেন। পরদিন তিনি সজাগ থেকে 7 জনের যথেষ্ট চাল আর তরকারি রান্না করেন। পরিবেশন করতে গিয়ে দেখেন কেবল 2 জন বাদে বাকি 5 জনের খাবার নাই। হাসুর বাবা তো এবার খেপে যান রীতিমতো। আর এবার হাসুর মা নিজেকে ডিফেন্ড করতে করতে বলেন যে বিশ্বাস করেন আমি মেপেই রান্না করছি, কিন্তু কি হয়ে গেছে বুঝতে পারছি না। যাই হোক, ঝগড়াঝাটি করে রাতটা পার করে পরদিন হাসুর বাবা বড় সাইজের 2টো মুরগি জবাই করেন। এ বলেন আজকে সবগুলো মাংসই রান্না করবা, আর চালও হাসুর বাবা নিজে মেপে মেপে দেন 3 সের। এবার উনি বলছেন যে দেখি তো এবার খাবার কিভাবে কম পড়ে। বেচারি হাসুর মা নির্দেশ মতো সব কিছুই রান্না করলেন, কিন্তু বিধিবাম খাবার পরিবেশন করতে গিয়ে দেখা গেল একটা সবজির তরকারি বাদে মাংসের হাঁড়িতে একটা মাংসও নাই। হাসুর মা চিৎকার দিয়ে হাসুর বাবাকে ডেকে এই দৃশ্যটা দেখান। আজ প্রথমবারের মতো মাংসের হাঁড়ির চারপাশে ঝোল ছিটিয়ে থাকতে দেখা যায় এবং তারা খেয়াল করলেন ঝোলের ফোঁটা পড়তে পড়তে কিছু একটা যেন রান্নাঘরের চুলার উপরের দিকে থাকা বাঁশের তৈরি রশিতে ঝুলানো এই চামশিটের বা মাচার মতো যেখানে হাঁড়ি পাতিল রাখা হয়, শিকা বলে অনেকে, সেখানে উঠে গেছে। সবাই মনে করলো কোনো বিড়ালই করেছে এই কাজ। ল্যাম্প বা কুপির আলোয় অনেক খোঁজাখুঁজি করেও কোনো কিছু পাওয়া যায় না। ওই 2 জন কর্মচারী সহ বাড়ির সবাই মিলে ভালো করে রান্নাঘরের চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালের কোনো নাম নিশানা পান নাই। সবজি দিয়ে রাতটা কোনো রকম খেয়ে পার করে দেন সবাই। সকালবেলা হাসুর মা আবার হাসুর বাবাকে বলেন কালকে বিড়ালে মুখ দিয়েছে ভেবে বাকি ভাতগুলো তো রেখে দিয়ে নতুন ভাত রান্না করেছিলাম, কিন্তু পুরনো ভাতগুলো হাঁড়িতে নাই, চেটে পুটে খেয়ে কে যেন পরিষ্কার করে রেখেছে। হাসুর বাবা বিষয়টা আমলে নিয়ে কুকুর বিড়াল যাতে ঢুকতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেন। ওই দিন রাতেই ঘটে আর এক ঘটনা। রান্না করা মাছের কেবল কাঁটাগুলো বাদে আর কোনো ভাত তরকারি অবশিষ্ট নাই হাঁড়িতে। হাসুর মা বলেন এত গরম তরকারি বিড়াল কখনোই খেতে পারে না, কুকুরও খায় না, এটা নিশ্চয়ই অন্য কিছু হবে। ওই হুজুরকে পরদিন সকালে ডেকে আনা হয়। তিনি বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে বিষয়টা দেখবেন বলে আপাতত পানি পড়া ছিটিয়ে দেন পুরো রান্নাঘরের চারদিকে। রান্নাঘরের সমস্যা বন্ধ হলেও ওই রাত থেকে শুরু হয় নতুন আর এক ঝামেলা।
এই দিনমজুরদের থাকার যে ঘরটা ওইটার পাশেই ছিল ধানের গোলা। গভীর রাত্রে ধানের গোলার ভিতর থেকে বেশ শব্দ আসছিল, মনে হচ্ছে কোনো বিড়াল বা কুকুর তাদের নখের সাহায্যে কচকচ করে খামচি কাটছে গোলার গায়ে, যেটা এরকম কচকচ শব্দ করছে। হাসুর বাবার কর্মচারী দুজনেরই সন্দেহ হয় কি, তবে ওনারা কিন্তু দেখতে যান নাই ওটা কি। সকালবেলা বিষয়টা হাসুর বাবাকে জানালে তিনি ভাবেন ধানের গোলায় ইঁদুর ঢুকবে, এটা তো নতুন কিছু না, নিশ্চয়ই ইঁদুর ঢুকেছে। তিনি গোলার মুখ খুলে ভেতরে দেখতে পান তার জমিয়ে রাখা ধানের অনেকটাই শেষ, কেবল তুষ পড়ে আছে, ভেতরের চালের দানা নেই। তারা ধরে নিলেন কাজটা ইঁদুরের। কিন্তু এভাবে পরের দিনও একই অবস্থা আর একটা গোলায়। এই বিষয়টা তো আসলে একজন গেরস্থ পরিবারকে ভাবিয়ে তুলবে, এটাই স্বাভাবিক। এইভাবে ধান নষ্ট হতে থাকলে তো বড় বিপদ হয়ে যাবে। এদিকে ওই হুজুরও আর কিছু জানাচ্ছিলেন না। এভাবেই এক ঝুম বৃষ্টির এক সন্ধ্যায় বাজার করে বাড়ি ফিরছিলেন হাসুর বাবা। ওই যে রাস্তার ধারে বড় তাল গাছ, যেটা বড় হয়ে গেছে, সেটা পার করে দু এক কদম সামনে আসতেই কে যেন তাকে পেছন দিক থেকে নাকি নাকি কণ্ঠে ডাক দেয়, হাসুর বাপ, ও হাসুর বাপ। তো নিজের কানের ভুল ভেবে এড়িয়ে যান তিনি। আরও কয়েক কদম সামনে আসলে তিনি আবারও এই একই ডাক শুনতে পান, হাসুর বাপ, ও হাসুর বাপ। এবার উনি পেছন দিকে ফিরে জবাব দেন, এই কে রে, কে ডাকে? তখন উত্তর আসে, আমার বোন ভিটা চুনিকে বলো তার বোন গাছ চুনি অসুস্থ। এদিক সেদিক তাকিয়ে উনি কাউকে খুঁজে পায় না। বলে কি, ভিটা চুনিকে বলো গাছ চুনি অসুস্থ, কি বলে এগুলা? তো উনি বাড়িতে চলে আসেন। এমনিতেই বাড়িতে চলমান ভুতুরে কাণ্ডের মাঝে আসলে এই বিষয়টা উনি কাউকে আর বলতে চান নাই। পরের দিনও সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে একই কথা শোনেন হাসুর বাবা। তিনি ওই তাল গাছের চারদিকে খুঁজে কাউকে না পেয়ে এবারও বিষয়টা তিনি এড়িয়ে যান। আরও দুদিন পরে আবার এক সন্ধ্যায় বাজার থেকে মাছ নিয়ে ফিরছিলেন হাসুর বাবা। তিনি শুনলেন আবারও, হাসুর বাপ, ও হাসুর বাপ, তোমাকে কতবার বললাম আমার বোন ভিটাচুনিকে বলো যে তার বোন গাছচুনি অসুস্থ, সে পোয়াতি, আমাকে দুটা মাছ দিয়ে যাও না। এবার ভয় পেয়ে যান হাসুর বাবা। তিনি পা চালিয়ে হেঁটে বাড়িতে চলে আসেন। পোয়াতি অর্থ হচ্ছে গর্ভবতী, এটা অনেকেই জানেন আর কি। তো যাই হোক, তো এবার এসে তিনি হাসুর মাকে বিষয়টা বলেন। আজ 2-3 দিন ধরে ওই তাল গাছটার পেছন থেকে কে যেন তাকে ডাকে আর বলে আমি যেন তার বোন ভিটাচুনিকে বলি যে তার বোন নাকি অসুস্থ, পোয়াতি। এই কথা শেষ হতে না হতেই বাড়ির বাইরে থেকে একটা তীব্র মহিলা কণ্ঠ সবাই শুনতে পায়। সে বলছে, ওরে হাসুর বাপ, তুই আমাকে এতদিন বলিস নি কেন আমার বোন পোয়াতি? বাড়ির বাইরে সবাই এসে দেখে ওই যে ধানের গোলা, ওই ধানের গোলা থেকে বেরিয়ে আসছে এক নোংরা কুৎসিত এক মহিলা অবয়ব। বের হয়েই ওই কথাগুলো আউড়ে আউড়ে বড় বড় কদম ফেলে হাসুর বাবের ভিটা থেকে বেরিয়ে যাচ্ছে। আর তার শরীরে লেগে আছে ধানের বিভিন্ন তুষের অংশ, বোঝাই যাচ্ছে সে ধানের গোলা থেকে বেরিয়ে আসছে। ভয়ঙ্কর এই অবস্থা দেখে সবার চক্ষু চরক গাছ। দেরি না করে হুজুরকে ডেকে আনা হলে তিনি বলেন, আমিও গতকাল এমনিতেই তোমাদের বাড়িতে আসতাম, দুটো প্রেত ভর করেছিল ওই 2জন কর্মচারীর মধ্যে। তাদের একজন গাছে থাকে, অপরজন মানুষের বসত ভিটায় থাকে। মানুষের বিশেষ কোনো ক্ষতি না করলেও মানুষের সম্পদ, খাবার ইত্যাদি নষ্ট করে দেয় এসব প্রেতগুলো। যাই হোক, আমি আমার মতো করে তোমাদের বসত ভিটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমি তাড়ানোর আগেই সে নিজে থেকেই চলে গেছে, সেহেতু ভয়ের আর কিছু নেই। হুজুর নিজের মতো করে ভালো করে হাসুর বাবার পুরো বসত ভিটা বাড়ি এবং ওই বাড়িতে থাকা প্রত্যেক সদস্য, কর্মচারী সহ প্রত্যেকের শরীর বন্ধ করে দেন এবং আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। শোনা যায় যে এরপর থেকে হাসুর বাপের চাষাবাদ সহ গৃহস্থালী বাড়ি, আগের যে জৌলুসটা ছিল সেটা অনেকটাই হারিয়ে যায়, কেমন একটা প্রাণহীন হয়ে পড়ে পুরো বসত ভিটা। সবাই বলাবলি করেন ওই প্রেতের বিচরণের কারণেই এরকমটা হয়ে গিয়েছিল। এই যে ভিটাচুনি আর গাছচুনি, এই দুইটা নাকি বোন, একজন ভিটায় থাকে আর একজন গাছে থাকে। এগুলো নাকি যাদের উপর আক্রমণ করে, সে যদি এরকম হয় যে গাছচুনি আক্রমণ করে সে গাছে থাকে, আর যদি কেউ এই
ভিটাচুনির আক্রমণের শিকার হয়, তাহলে দেখা যায় যে তার বাড়িতে এরকম খাবার দাবার নাই, ধানের গোলায় ধান শেষ হয়ে যাচ্ছে, এরকমটা হয়। তো এই ভিটাচুনি গাছচুনির ঘটনা এর আগে অবশ্য আমরা কখনো বলেছি বলে মনে পড়ে না। আর দেখা গেল যে এই যে গাছচুনি সে বারবার বলছে যে তার বোন পোয়াতি যখনই সে শুনেছে সে চলে গেছে। অদ্ভুত এক ব্যাপার। প্রিয় লিসেনার্স, আপনারা কখনো এই ঘটনা শুনেছেন কিনা বা ভিটাচুনি গাছচুনি ঘটনা শুনেছেন কিনা তা কিন্তু আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এই দুটো লিঙ্কও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন যারা এখনও হননি। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা ক্লিক করলেই আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের চাঁদ রাত স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগত। নারায়ণতান্ত্রিক, এক দুর্ধর্ষ তান্ত্রিক, বড়ই বৈচিত্র্যময় তার জীবন। তবে 8-10টা সাধারণ মানুষের মতোই অনেকের সাথে তিনি কথা বলেন, গল্প করেন, চা খান। তো এই 2025 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমাদের জয় বড়ুয়া ভাই নারায়ণতান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়। জয় বড়ুয়া ভাই জানালেন নারায়ণতান্ত্রিককে যে তার ঘটনা আফনান দ্য হরর ওয়ার্ল্ডে প্রচারিত হয়েছে। উনি এটা জেনে খুব খুশি হন। এটাও উনি জানান যে আধুনিক এই যুগে লোকজন কি তার এই ঘটনাগুলো বিশ্বাস করবে বা করে। তখন জয় বড়ুয়া ভাই বলেছিলেন যে হ্যাঁ, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনাররা প্যারানর্মাল ঘটনাগুলো বিশ্বাস করে, তাই তার ঘটনাগুলো বিশ্বাস করে। তখন এই নারায়ণতান্ত্রিক বললেন যে খুব নিকট সময়ে একটি ঘটনা ঘটেছে, যেই বিষয়টা নিয়ে উনি কাজ করেছিলেন। সেই ঘটনাটি মূলত নারায়ণতান্ত্রিক জয় বড়ুয়া ভাইকে বলেন। নারায়ণতান্ত্রিকের অনুমতি সাপেক্ষেই আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সেই ঘটনাটি আমরা প্রচার করছি। তবে বিশেষ নিরাপত্তাজনিত কারণে গ্রামের নামটি আমরা বলবো না। চলুন শুরু করি ঘটনা। গত 5ই আগস্টের পর, জুলাই অভ্যুত্থানের পরে যেই নতুন সরকার আসে, এরপর তো সব কিছু বেশ এলোমেলোই অবস্থা ছিল শুরুর দিকে। এখন তো অনেকটাই আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। তো উনি এই 5ই আগস্টের পরে নতুন করে আবার চেম্বার শুরু করেন। উনি যখন চেম্বার শুরু করেন, এরও আরও মাস 3-4 পর ওনারই এক সতীর্থ, অর্থাৎ একই গুরুর শিষ্য, তো ওনার এক সতীর্থ ওনার কাছে আসেন। তো ওনার কাছে আসার পর তিনি জানান যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থানে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে মহাজন বাড়ি নামক একটা বাড়ি রয়েছে। তো তাদের জায়গায় নাকি একটা অনেক পুরনো গুপ্তধন সমৃদ্ধ একটা ড্যাগ রয়েছে, সেটা তুলতে হবে। নারায়ণতান্ত্রিক জানেন যে এই ড্যাগগুলো মাটি থেকে তোলা আর লাশ তোলা, এটা নাকি একই ধরনের বিপজ্জনক কাজ। আর তাছাড়া নারায়ণতান্ত্রিক পলিটিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত হয়ে গিয়েছিলেন, যার কারণে দীর্ঘদিন কিন্তু এই ড্যাগ তোলা বা এই টাইপের কাজগুলো থেকে উনি অনেক দিন বিরত ছিলেন। অন্যান্য কাজ করতেন, কিন্তু এই টাইপের কাজগুলো অনেক দিন ধরে উনি করেন নাই। তো এরপরে কি হয়, ওই মহাজন বাড়ির এক লোক হঠাৎ করে ওনার কাছে ফোন করে অনেক অনুনয় বিনয় করতে থাকে যে আপনি এই কাজটা করেন। এরপর নারায়ণতান্ত্রিক উনি বলেন যে ঠিক আছে, আমি এইটা সম্পর্কে একটু খোঁজ খবর নেই, 2-3 দিন পরে আমি এই বিষয়টা জানাবো আপনাদেরকে। তো ঘটনাটা এমন ছিল যে বিপুল মহাজন নামক একজন ব্যক্তি, তো তার বাবার 4 সন্তানদের মধ্যে উনি সবার বড়, মানে বিপুল মহাজন সবার বড়। তার 4 ভাই আর 2 বোন। এই 2 বোন আছে, 4 ভাই আছে। তো ছোটোবেলা থেকেই তিনি একটা রহস্যময় ঘটনা বা গল্প শুনে বড় হয়েছেন যে তার দাদার কাছে বেশ কিছু গোপন খাজানা ছিল, যা নাকি তিনি কোথাও লুকিয়ে রেখেছিলেন। শোনা যায় মৃত্যুর আগে তিনি কাউকে কিছু বলেও যেতে পারেননি, তবে তার স্ত্রী
এসব বিষয় কিছু কিছু জানতেন। পরে তিনি তার ছেলে মেয়েদেরকে বলেছিলেন। যেহেতু তাদের বাবা কাউকে কিছু বলে যাননি, সেহেতু তার ছেলেরাও এই বিষয়ে আর আগ্রহ দেখান নাই। এভাবে দিন, মাস, বছর অতিবাহিত হতে হতে বংশ পরম্পরা এত দূর এসেছে। হঠাৎ একদিন বিপুল মহাজন রাত্রে স্বপ্ন দেখেন এক অদৃশ্য সত্তা তাকে বলছে তাদের বাড়ির পাশে যে বাঁশ বাগান রয়েছে, এই বাঁশ বাগানের নিচে খাজানা রয়েছে, সেগুলো তুলে 3 ভাগের 1 ভাগ রেখে বাকিগুলো দান করে দিতে। পরদিন সকালবেলা উঠে তিনি এই যে স্বপ্ন, এই স্বপ্নটাকে স্বাভাবিক স্বপ্ন ভেবেই নিশ্চুপ থাকেন। এভাবে পরদিন, আবার তারপরের দিন, পরপর মোট 3 দিন রাতের বেলা একই স্বপ্ন দেখে বিষয়টা তিনি তার স্ত্রীকে বলেন এবং তারা এক ফাঁকে গিয়ে ওই বাঁশবাগানটা দেখেও আসেন। কোথায় কি, এটা স্বাভাবিক একটা বাঁশবাগান, আশেপাশে স্বাভাবিকভাবে গজিয়ে ওঠা কিছু আগাছা, ছোট গাছগাছালি। তবে ওই যে বাঁশগুলো রয়েছে না, ওই বাঁশগুলোর মধ্যে কিছু বাঁশ বহু বছরের পুরনো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাঁশগুলো কেমন যেন বাড়েও না, কমেও না, শুকিয়েও যায় না, ভেঙেও যায় না। অনেক সময় দেখা যায় বাঁশগুলো মাথার দিক থেকে শুকিয়ে আসে, নষ্ট হয়ে যায়, এরকমটা না, দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক পুরনো। তো যাই হোক, এসব ওনারা দেখেন। তবে এসব বিষয় নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা না করে স্বামী স্ত্রী দুজন ঘরে চলে আসেন। তিনি চিন্তা করলেন যে যেহেতু এই ধরনের স্বপ্ন দেখছেন, বিশেষ করে এই যে বিপুল মহাজনের কথা বলছি, তো উনি বাড়িতে একটা পুজো অর্চনা করাবেন। সাধারণত মুসলিমরা বাড়িতে কোনো বিপদ আপদ হলে ঘরে কোরআন তেলাওয়াত, দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। ঠিক একই রকমভাবে হিন্দুরাও কিন্তু দেখা যাচ্ছে যে তারা যদি কোনো সমস্যায় পড়ে, কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হন, তারাও কিন্তু তাদের ধর্মমত অনুযায়ী পূজা অর্চনা করেন। তো চিন্তা করলেন যে এরকম স্বপ্ন দেখছেন, তাহলে বাড়িতে একটা পুরোহিত ডেকে এনে পূজা করিয়ে নিই। ওই রাত্রেও বিপুল মহাজন ওই একই স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখা কিন্তু চলমান থাকে। 2-3 দিন পরে পুরোহিত এসে পঞ্জিকা দেখে ওই বিপুল মহাজনকে বলেন যে আপনার তো ধন প্রাপ্তি যোগ হয়েছে, হঠাৎ কোনো ধন প্রাপ্তি হতে পারে। তবে তাদের বাস্তু ভিটার উপর নাকি যক্ষের ধার পড়েছে বলেও সেই পুরোহিত জানান। যক্ষের ধার বলতে বোঝায় যে এটা হচ্ছে যে কোনো ধন পাবার যদি কোনো সম্ভাবনা তৈরি হয়, তাহলে ভয়ঙ্কর কিছু সমস্যাও সেখানে দেখা দিতে পারে, বিশেষ করে প্রাণ নাশের নিশ্চিত সম্ভাবনা দেখা দিতে পারে। এটাকেই যক্ষের ধার বলে। আর যক্ষের ধন কোনো মূল্য ছাড়া নাকি পাওয়া অসম্ভব। সমস্যাটা আসলে ওখানেই, মূল্যটা যে কী দিয়ে পরিশোধ করতে হবে সেটা কেউ জানে না। হতে পারে সেটি কোনো বড় ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে, হতে পারে অনেক মানুষকে খাইয়ে দেওয়ার মাধ্যমে, হতে পারে দান খয়রাতের মাধ্যমে, হতে পারে কোনো জীব বলি দিয়ে, অথবা কোনো প্রিয় মানুষের জীবনের বিনিময়ে। পুরোহিত পরামর্শ দেন যে আপনারা বাড়িতে পূজা করেন, সে অনুযায়ী কাজও হয়, পূজার আয়োজন করা হয়, পূজা পাঠ করিয়েও নেওয়া হয়। পূজার দিন রাত্রে বিপুল মহাজন আর একটা স্বপ্ন দেখেন। এবার এক অদৃশ্য সত্তা নিজেকে তাদের গৃহরক্ষক দাবি করে অনুরোধ করেন যে খবরদার ওই খাজানায় কিন্তু হাত দিও না, কেননা এই কাজ যদি করো তাহলে তোমাদের বাড়িতে প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। পরদিনই বিপুল মহাজন তার স্ত্রীকে তার স্বপ্নের ব্যাপারে জানান। এবার তারা বাড়ির অন্য সদস্যদেরকে বিষয়টা জানান, কিন্তু আধুনিক যুগের মানুষেরা এসব শোনার জন্য প্রস্তুতি না, শুনলেও একদম এড়িয়ে যান, মানে যে কী সব আবল তাবল বলে। বিপুল মহাজন তার বিশ্বস্ত কয়েকজনকে এসব বিষয় যখন জানান, তখন তারাই মূলত এই নারায়ণতান্ত্রিকের সতীর্থের কথা বলেন। তবে সমস্যা দেখা দিল, এই সতীর্থ জীবনে কখনো এমন কাজ করেনি বলেই নারায়ণতান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন। আর নারায়ণতান্ত্রিকটা প্রথমের দিকে রাজি হচ্ছিলেন না, যার কারণে নারায়ণতান্ত্রিকের নাম্বারটাও বিপুল মহাজনকে দিয়েছিলেন। বিপুল মহাজন ফোন করে তাকে অনুনয় বিনয় করেছেন। নারায়ণতান্ত্রিক নিজেও বেশ ইতস্তত বোধ করছিলেন, কিন্তু একটা লোভ তার ভেতরে কাজ করছিল, যেটা উনি স্বীকার করেছেন। তো তিনি তখন ঘটনার বিস্তারিত শুনে এই বিপুল মহাজনের কাছে জানতে চান এখন কি তিনি এই খাজানাটা তুলতে চান, মানে তিনি আসলে কি চান। বিপুল মহাজন নারায়ণতান্ত্রিকে বলেন যে বংশ পরম্পরায় ওই খাজানার মূল ওয়ারিশ আমরাই, তাই এতদিন পরেও সেটা আমাদের কাছে আসতে চাইছে, সুতরাং আমরা সেটা তুলতে চাই।
নারায়ণতান্ত্রিক বিপুল মহাজনকে এই খাজানা তোলা এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্যা এবং বিপদ সম্পর্কে অবহিত করেন। বিপুল মহাজনের বাড়ির অন্য সদস্যরা তো এসব বিষয়ে আমলেই নিচ্ছিলেন না, তারা যে যার মতো এড়িয়ে যাচ্ছিলেন ব্যাপারটা। তো বিপুল মহাজনের আগ্রহ দেখে নারায়ণতান্ত্রিক বিস্তারিত জানাবেন বলে চলে আসেন ওখান থেকে। এসে তিনি ও তার সতীর্থ বেশ দ্বিধায় পড়ে যান। একবিংশ শতাব্দীতে এসে এ ধরনের কথা কি কেউ বিশ্বাস করতে চাইবে? তাছাড়া দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ না করার কারণে নারায়ণতান্ত্রিক বিভিন্ন বিষয়ে অনেকটাই জৌলুস হারিয়েছেন। হঠাৎ তার মনে পড়ল তার গুরু, ওই যে নানিয়ারচর এলাকার সেই বৌদ্ধ গুরু টিএনটি ভান্তে, তার কথা, যে কথা সেই কাজ। তাকে তিনি সাথে সাথে ফোন দেন। সেই বৌদ্ধ ভিক্ষুককে কয়েকবার ফোন দেওয়ার চেষ্টা করেও তিনি আসলে ব্যর্থ হন, কারণ হচ্ছে তার মোবাইলটা বন্ধ পাওয়া যায়। দেরি না করে নারায়ণতান্ত্রিক বেরিয়ে পড়েন সেই গুরুর উদ্দেশ্যে। নারায়ণতান্ত্রিক যখন সেখানে অর্থাৎ নানিয়ারচর পৌঁছান, তখন বৌদ্ধ ভিক্ষু একটা ধর্মীয় অনুষ্ঠানে বেরিয়েছেন। নারায়ণতান্ত্রিক অপেক্ষা করছিলেন ওনার আসার। দুপুর নাগাদ বৌদ্ধ ভিক্ষু মন্দিরে ফেরত আসেন। এসে তিনি নারায়ণতান্ত্রিককে সশরীরে দেখে অবাক হয়ে কুশলাদি জিজ্ঞেস করার পরিবর্তে জিজ্ঞেস করেন, কি হে বাপু, আবার শুরু করছিস নাকি এসব? নারায়ণতান্ত্রিক হেসে পা ধরে সালাম করেন বৌদ্ধ ভিক্ষুককে। তো বৌদ্ধ ভিক্ষুকে উনি সালাম করার পর তারও কুশলাদি জিজ্ঞেস করেন এবং এই নারায়ণতান্ত্রিক বলেন যে, গুরু, যে কাজটা করতে চাই এটা তো কোনো খারাপ কাজ না, গুপ্ত খাজনা তোলার কাজ। তখন এই টিএনটি ভান্তে এই বৌদ্ধ ভিক্ষু গুরু বলেন, এরে এসব কাজ আবার ভালো হয় নাকি রে? মনে রাখবি, মানুষের পিপাসা যতদিন আছে মানুষের দুঃখও ততদিন আছে। পিপাসা নাই তো দুঃখও নাই, বিষয়টা মৃত্যুর মতো। দুনিয়াবি এই দুঃখ তো থাকবেই, আর মানুষ যতদিন বেঁচে থাকবে তার পিপাসাও তো লাগবে, তার মতো দুঃখও আসবে। তো এরকম ভালো পরামর্শ দিলেও নারায়ণতান্ত্রিক আসলে এই বিষয়টা ওইভাবে আমলে না নিয়ে উল্টো নারায়ণতান্ত্রিক টিএনটি ভান্তেকে সবিস্তরে ওই বিষয়টা নিয়ে খুলে বলেন। তার গুরু তাকে বিকেল নাগাদ বিদায় দেন এবং বলেন যে তিনি বিষয়টাকে জেনে তারপর জানাবেন যে আসলে এই কাজটা করা যাবে কি যাবে না। তবে নারায়ণতান্ত্রিককে তিনি সতর্ক করে দেন, নারায়ণ, খবরদার, লোভ করো না কিন্তু। তো 2 দিন পর রাত 10টার দিকে টিএনটি ভান্তে নিজেই ফোন করেন নারায়ণতান্ত্রিককে। নারায়ণতান্ত্রিককে জানান যে প্রথমত এই জায়গায় কোনোই খাজানা নাই, যে বলেছে খাজানা আছে মূলত এটা ভয়ঙ্কর একটা প্রতারণা, এটা ওই বাড়ির লোকজন বুঝতে পারছে না। তবে ওখানে মাটির তৈরি কোনো জিনিস আছে, তবে ওইটার ভেতরে যে খাজানা নেই এটা নিশ্চিত। তবে ভয়ঙ্কর যে ব্যাপারটা হলো যে ওই ভিটে বাড়িতে বড় ধরনের কোনো সর্বনাশ হবে, এইটার একটা ইঙ্গিত এই টিএনটি ভান্তে পেয়েছেন বলে নারায়ণতান্ত্রিককে জানান। ওই খাজানা থেকে কেউ কিছু পাবে না, মূলত ওখানে কিছু নাই, বরঞ্চ ওইটা থেকে নাকি কেউ একজন বের হতে চায়, কেউ একজন উদ্ধার হতে চায়। কিন্তু ওই যেই মাটির তৈরি জিনিস ওইটা খুব কঠোরভাবে পাহারা দেওয়া হয়েছে বা পাহারায় রাখা হয়েছে, কিন্তু ওর ভেতরে কী জিনিস আছে এটা জানা যাচ্ছে না। বৌদ্ধ ভিক্ষু তিনি আবারও নারায়ণতান্ত্রিককে বলেন যে, নারায়ণ, লোভ করিস না, কাজটা বাদ দে, বিষয়টা ভালো না। আর বলে দে ওই মহাজনকে তারা যেন বিষয়টা এড়িয়ে যায়, নাহলে কিন্তু তাদের জন্য বিপদ চলে আসবে। সেই সাথে এই টিএনটি ভান্তে কিভাবে কি কি কাজ করলে এই বিপুল মহাজন এই অদ্ভুত স্বপ্ন দেখা বন্ধ করবেন সেটাও জানিয়ে দেন। এদিকে গুরুর কাছ থেকে এই ধরনের কথা শুনে নিরাশ হয়ে নারায়ণতান্ত্রিক তার সতীর্থকে বিষয়টা জানাতে যান যে এটা করা সম্ভব না, এই ব্যাপার। তখন সতীর্থ বলেন, আরে রাখো তোমার গুরুর কথা, আমি অলরেডি 70,000-এ কাজটা নিয়ে নিছি, আমাদের 50,000 আর এক হুজুরকে ধরছি। এই হুজুর শরীর বন্ধের একটা তাবিজ দেবে এবং বলে দিছে যে খাজানা তুলতে তাহলে কোনো বিপদ আপদ হবে না। তার মানে হুজুর এবং তান্ত্রিক দুইজন মিলেমিশে এই খাজানা নেবে, বিষয়টা এরকম আর কি। এমনকি সেই হুজুরকে নাকি 10,000 টাকা অগ্রিমও দেওয়া হয়েছে এই তাবিজ বাবদ। নারায়ণতান্ত্রিক তো আসলে রাজি হয় না, কিন্তু জোরাজোরি করে তার সতীর্থ, আবার টাকা পয়সার কথা চিন্তা করে রাজিও হয়ে যায় একটা পর্যায়ে।
যথারীতি 3 দিন পরে এক সন্ধ্যায় তারা বিপুল মহাজনের বাড়িতে এসে উপস্থিত হন। মাঝরাতে কাজে যাবেন বলে তারা ঠিক করেন। রাতে কাজ করার কারণ ছিল দুটো। প্রথমত লোকচক্ষুর অন্তরালে থাকা, দ্বিতীয়ত রাক্ষস মুহূর্ত। এটা নাকি রাত 1:30টার পর থেকে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্তকে রাক্ষস মুহূর্ত বলে। যারা তন্ত্রমন্ত্র করেন, জাদুবিদ্যা করেন, তারা এই ব্যাপারগুলোর সাথে পরিচিত আছেন। তো রাক্ষসের যত কর্মকাণ্ড এই সময় নাকি বেশ প্রকট হয়, আর এই সময়টাতে তাদের শক্তিও খুব বেশি থাকে। রাতের খাবার খেয়ে নারায়ণতান্ত্রিক তখন বিপুল মহাজনকে এবং তার স্ত্রীকে এই বিষয়টার বিপজ্জনক দিক সম্পর্কে অবহিত করেন। বিপুল মহাজন বলেন, আগে তুলতে পারেন কিনা দেখেন, পরে বাকিটা দেখা যাবে। আসলে তারাও লোভের বশবর্তী হয়ে কোনো কিছুই চিন্তা করছিলেন না। আধুনিক যুগের নিরাপত্তার সরঞ্জাম বলতে কোদাল বাদে আর কিছুই তারা নিলেন না। সাথে মোমবাতি, কিছু লাল সুতা। ঝোপঝাড় পেরিয়ে ওই জায়গায় পৌঁছে বাত সাধে ঠান্ডা বাতাস, পরিবেশের শান্ত রূপে বাতাস যেন অবাধে বিচরণে ব্যস্ত। বারবার মোমবাতির আগুন নিভে যাচ্ছিল। মোমবাতি ধরানোর এক পর্যায়ে নারায়ণতান্ত্রিকের সেই সতীর্থ কোনো কারণ ছাড়াই নারায়ণতান্ত্রিককে বলে ওঠেন, ভাই চলেন ফিরে যাই, আজকের কাজ হবে না। নারায়ণতান্ত্রিক জিজ্ঞেস করেন, কেন রে, কি হয়েছে? সেই সতীর্থ প্রশ্নের উত্তর না দিয়ে অলরেডি ফিরে যাওয়ার পথে পা বাড়ান। নারায়ণতান্ত্রিকও আর কথা না বাড়িয়ে তার সাথে সাথে ফেরত আসেন। বিপুল মহাজনের বাড়িতে ঢুকেই মাটিতে ধপাস করে বসে পড়েন সেই সহযোগী। একটু জিরিয়ে নিয়ে তিনি বলেন, নারায়ণদা, ওখানে আমি 2টা ভয়ঙ্কর অবয়বকে দেখেছি। একজনের শরীরের নিচের অংশ নেই, অর্থাৎ কোমর থেকে নিচের অংশ নেই, মাথা থেকে কোমর পর্যন্ত আছে। আর একজনের শরীরের উপরের অংশ নেই, কোমর থেকে নিচের অংশ আছে। জীবনে প্রথম আমি এমন কিছু দেখলাম। বিপুল মহাজন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেন, কোন দিকে দেখেছেন জিনিসটা? সেই সহযোগী উত্তর দেয়, বাঁশঝাড়ের ঠিক দক্ষিণ পূর্ব কোণে। বিপুল মহাজন বলেন, আরে ওই দিকে তো একটা সময় বহু পুরনো 2টা চিতা ছিল। নারায়ণতান্ত্রিক কতক্ষণ চুপ থেকে বলেন, ভাই কাজটা তাহলে বাদ দিই। তার সহযোগী বলেন, না না দাদা, এত দূর এসে কাজটা বাদ দিই কি করে, কালকে আবার চেষ্টা করব। এভাবেই দ্বিধাদ্বন্দ্বে রাতটা পার করেন সবাই। সেই সহযোগী তার পরিচিত ওই হুজুরকে বিষয়টা জানালে হুজুর বলেন, তার দেয়া শরীর বন্ধের তাবিজটা পানিতে ভিজিয়ে সন্ধ্যায় সেই পানি ওই স্থানের চারদিকে ছিটিয়ে দিতে, এবং কথা অনুযায়ী কাজও হয়েছিল। ওই রাত্রেই আনুমানিক রাত 1:40 বা 1:45 অর্থাৎ 1:45টার দিকে আবার দুজনে সেই বাঁশঝাড়ে উপস্থিত হন এবং মাটি খুঁড়তে থাকেন। এরপর ফুসফুস ফুসফুস শব্দ ওনারা শুনতে পান। ফুসফুস শব্দে দুজনেই তাকিয়ে দেখেন যে 2টো সাপের জোড়া এগিয়ে আসছে তাদের দিকে। তারা বিভিন্ন শব্দ করে ওই সাপ দুটোকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এই সাপ দুটো ছিল একে অপরের সাথে পেঁচানো, মানে পেঁচিয়ে আছে। এইভাবেই তারা এগিয়ে আসছে। সাপ দুটো ভয় পাবার পরিবর্তে ফুসফুস শব্দ আরও বাড়িয়ে দিয়ে এগিয়ে আসছে। তো উপায়ন্তর না দেখে দুজনে কিছুটা দূরে সরে যান। কি আশ্চর্য, সাপ দুটো ওই বাঁশঝাড়ের একটা নির্দিষ্ট জায়গায় এসে বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে এবং আপনা আপনি একে অপরের থেকে আস্তে আস্তে আলাদা হয়ে দুজন দুদিকে ছুটে চলে যায়। ঘটনাটা অদ্ভুত লাগে তাদের কাছে। সাপ দুটো চলে গেলে মোমবাতির আলোয় বেশ কিছু জায়গা খোঁড়াখুড়ি করেন তারা। 2.5 বিঘাত নিচের দিকে করে নাকি তারা খুঁড়ছিলেন। এটাই নাকি নিয়ম এই জিনিস খোঁড়ার। দূরের মসজিদ থেকে আজান শোনা গেলে তারা কাজ রেখে ফেরত আসেন। আর সারা রাত ঘুরেও নাকি কিছু পাওয়া যাবে না, কেননা ফজর আজান দিয়ে দিয়েছে, রাক্ষস মুহূর্ত শেষ। বিপুল মহাজন সন্দেহ প্রকাশ করে বলেন, আপনার কাজটা না পারলে বাদ দেন তো, আমি অন্য ব্যবস্থা করব। এই কথাগুলো বেশ গায়ে মাখেন নারায়ণতান্ত্রিক নিজেও। অনেকটা জেদ নিয়ে নারায়ণতান্ত্রিক বলেন, আজ তো মঙ্গলবার, আজ রাতে যে করেই হোক কাজটা করেই ছাড়ব। যদি কিছু থেকে থাকে তবে আজকেই বের করে ছাড়ব। রাতের খাবার খেয়ে রাত 1:30টার পরে তারা সেই বাঁশঝাড়ে উপস্থিত হন, আবার সেই রাক্ষস মুহূর্তে। খোঁড়াখুড়ি করেই বিষাক্ত কিছু পোকা কামড়ে দেয় নারায়ণতান্ত্রিককে। বিষের জ্বালা নিয়ে কাজ করছিলেন দুজনে। প্রায় অনেকটা জায়গা নিয়ে দুজনে খুঁড়েছেন, কিন্তু কোনো কিছুই নাম নিশানা নেই। দুজনে জিরিয়ে নিচ্ছেন। এমন সময় নারায়ণতান্ত্রিক বলে ওঠেন, পেয়েছি পেয়েছি। তিনি হাতে কোদাল নিয়ে ওই যে গত রাত্রে যেখানে সাপ দুটো বেশ কিছুক্ষণ অবস্থান করেছিল সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। তার পেছনে পেছনেই গেলেন তার সহযোগী।
বেশ কিছু মাটি খুঁড়তেই হঠাৎ কোদালে কিছুর স্পর্শ পেলেন নারায়ণতান্ত্রিক। উৎসাহ নিয়ে মোমবাতি কাছে নিয়ে দেখলেন একটা মাটির ডেগের মুখ ঢাকনা দিয়ে শক্ত করে লাগানো। শরীরে বিদ্যুৎ খেলে গেল দুজনের। অভিজ্ঞ নারায়ণতান্ত্রিক নিজেও বহুদিন পরে মায়াবী রাতের মধ্যে ভয়ের এক ছোঁয়া পেলেন। যত্ন সহকারে মাটির নিচ থেকে ডেক তুলে নেন দুজনে। মোমবাতি কাছে নিয়ে ঢাকনা খোলা মাত্রই দুজনে দেখলেন বিশ্রী একটা গন্ধ নাকে লেগে মোমবাতির আলো হুহু করে বেড়ে আবার কমে গেছে। দুজনের কানেই ঝিঝি শব্দে ভরে গেছে, মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা বের হয়ে এসেছে। কিন্তু কি বের হলো এটা বুঝতে পারেন নাই। মনে হলো একটা দমকা বাতাসের মতো হয়তো বা কিছু একটা বের হয়ে এসেছে। মোমবাতির আলোয় ওনারা দুজন ওই ড্যাগের ভিতরে দেখতে পেলেন কেবল ভাঁজ করা একটা রঙিন রেশমি কাপড়। না আছে কোনো টাকা, না আছে কোনো কড়ি, না আছে সোনার মুদ্রা, না আছে কোনো মূল্যবান কিছু। তাহারে সব কষ্ট বিফলে গেল। পুরনো সেই মাটির ডেগ নিয়ে তারা ফেরত আসেন বিপুল মহাজনের বাড়িতে। তাদের হাতে হাড়ি দেখে বিপুল মহাজন ও তার স্ত্রী তো বেশ খুশি হয়ে যান, কিন্তু বিস্তারিত জানতে পেরে ভেঙে পড়েন দুজনেই। বেঁকে বসেন বিপুল মহাজন। তিনি অভিযোগ করতে থাকেন ওখানে নিশ্চয়ই কিছু ছিল যেগুলো নারায়ণতান্ত্রিক ও তার সহযোগী মেরে দিয়েছে বা সরিয়ে রেখেছে। তারা বিপুল মহাজনের এমন অভিযোগ শুনে বেশ অবাক হলেন। বিপুল মহাজনের কথা হলো যে তাদের সাথে কথা হয়েছে ডেক তোলার, কিন্তু ডেক তো খোলার কথা হয় নাই। কেন তারা বিপুল মহাজনের অনুপস্থিতিতে ডেকের মুখ খুলেছেন, এই নিয়ে বাক বিতণ্ডায় লিপ্ত হন তারা। কিছুতেই নারায়ণতান্ত্রিক ও তার সহযোগী বিপুল মহাজনকে বোঝাতে পারছিলেন না যে ওই ডেগের মধ্যে কেবল ভাঁজ করা এই রঙিন রেশমি কাপড় বাদে আর কিছুই ছিল না। কিন্তু বিপুল মহাজন সেটা মানতে নারাজ। এভাবে মনোমালিন্য আর বাকবিতণ্ডায় রাতটা পার করে পরদিন সকালে নারায়ণতান্ত্রিক ও তার সহযোগী নিজেদের পাওনা টাকার কথা বলতেই বিপুল মহাজন দুজনকে মাত্র 5,000 টাকা দিয়ে বিদায় করে দেন। মনোকষ্ট নিয়ে তারা চলে আসেন। যেহেতু আধুনিক যুগে এইসব বিষয় নিয়ে কারো কাছে অভিযোগ করলে তারা যে ভণ্ড এটা সবাই বলতে থাকবে, এই জন্য তারা এই বিষয়টি নিয়ে আর কোনো বিবাদে জড়াতে চাইলেন না। কিন্তু ঘটনার প্রবাহ কিন্তু তখনও প্রবাহিত হতে থাকে। বিপুল মহাজনের বাড়িতে নেমে আসে সর্বনাশের কালো ছায়া। এই ডেক তোলার 5 দিনের মাথায় হঠাৎ কোনো কারণ ছাড়াই বিপুল মহাজনের মেঝো ভাই মাঝরাতে ভয় পেয়ে ঘুম থেকে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাকে পরদিন সৎকার করে ওই রাত্রেই বিপুল মহাজন আবার স্বপ্নে দেখেন যে পাশাপাশি মোট 3টা চিতা আগুনে জ্বলছে। সেই আগুনে জ্বলতে থাকা সব মৃতদেহগুলো ওই রঙিন পশমের কাপড়ে মোড়ানো, ওই কাপড়গুলো পুড়ছে না। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে তারা নারায়ণতান্ত্রিকের সেই সহযোগীর কাছে যান, মানে সেই সতীর্থের কাছে যান। তার পাওনা মিটিয়ে দেন এবং কোনো উপায় বলতে থাকেন যে কোনো একটা উপায় বাতলাও ভাই, আর তো পারি না, এরকম একটা ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই বড় ধরনের কোনো বিপদ আসে, তোমরাই ঠিক বলছিলা, আসলে এই বাড়িটা এখন মৃত্যুপুরী হয়ে যাবে। সেই সতীর্থ নারায়ণতান্ত্রিককে ফোন দিয়ে বিস্তারিত জানাতে থাকেন। আশ্চর্যজনকভাবে ঠিক ওই সময় ওই যে TNT ভাঙতে তার ফোন কল আসে, ওয়েটিং দেখাচ্ছে যে উনি ওই সময় কল করেছেন। নারায়ণতান্ত্রিক তার সতীর্থের কলটা কেটে দিয়ে দ্রুত তার গুরুর ফোন রিসিভ করতেই অপর কণ্ঠে এই TNT ভাঙতে বেশ রাগান্বিত এবং তিরস্কারের সাথে বলতে থাকেন, হ্যাঁ রে নারায়ণ, মানা করছিলাম না, কেন এই কাজটা করতে গেলি? লোভ করতে মানা করছিলাম না? আমার কথা না শুনে তো বড় বিপদ ডেকে আনছে ওই পরিবার, এখন কি হবে? তুই কেন ওইখানে গেলি? নারায়ণতান্ত্রিক গুরুর কাছে খুব কাকুতি মিনতি করে ফোনেই ক্ষমা চান। বুঝতে পারেন যে গুরুর কাছে খবর চলে আসছে। এখন গুরুর কাছে পরামর্শ চান যে কি করা যায়। তখন TNT ভাঙতে পরামর্শ দেন ওই মাটির ডেগ আর ওই কাপড় ওই জায়গায় আবার ঠিক রকমভাবে পুঁতে রেখে আসতে হবে। তবে বিপদ যে কখন কাটবে এটাও বলা যায় না, কারণ একটা ঘটনা ঘটে গেছে। ওই কাজটা করা হয়। এই ঘটনার 11 দিনের মাথায় এক সড়ক দুর্ঘটনায় এই বিপুল মহাজনের ছোট ভাই মারা যান। এরপর 17 দিনের মাথায়, মানে এই জিনিসটা পুঁতে দেওয়ার 17 দিনের মাথায় বিপুল মহাজনের ছোট ছেলে পুকুরের পানিতে পড়ে মারা যান। পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় পরিবারটি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী নারায়ণতান্ত্রিক সহ তার সহযোগীদের বিরুদ্ধে একজোট হতে থাকে, খেপে যায় তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে মামলা করার পরিকল্পনা করা হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত মামলা টামলার হয়নি,
এ পর্যন্তই এই ব্যাপারটা রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, একবারও চিন্তা করেছেন যে যক্ষের ধন আসলে জিনিসটা কি? প্রাচীন মিশরীয় যে সমস্ত সমাধিগুলো আমরা দেখতে পাই, সেখানেও দেখা যায় যে অনেক মূল্যবান ধনরত্ন কবরের সাথে বা কবরের ভিতরে রেখে দেওয়া হতো, লাশের সাথে দিয়ে দেওয়া হতো। যেই ওই জিনিসগুলো উদ্ধার করতে যেত সেই বিপদে পড়েছে। আসলে এখানে খুব জটিল একটা জাদুবিদ্যার সংশ্লিষ্টতা রয়েছে, আর ওখানে হয়তোবা ভেতরে কোনো একটা ভয়ঙ্কর কিছুকে আবদ্ধ করে রাখা হয়েছিল। সেই জিনিসটাই কোনো না কোনোভাবে বা সেটার কোনো আত্মীয় স্বজন স্বপ্নে দেখিয়েছে যে ওখানে ধন সম্পত্তি আছে, বের করো, তখন ওই জিনিসটা মুক্ত হয়ে যাবে। আবার কোনো একটা ভালো জিনিস হয়তোবা সেটাকে পাহারা দিয়ে রেখেছিল, সেটা আবার পরবর্তীতে স্বপ্নের মধ্যে জানিয়েছে যে এটা করা যাবে না, তাহলে বিপদ হবে। কিন্তু লোভের কারণেই এই বিপদটা তারা ডেকে এনেছিল। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জয় বড়ুয়া ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি নারায়ণতান্ত্রিক দাদাকে, ওনার এই ঘটনাটা প্রচারের জন্য উনি অনুমতি দিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের চাঁদ রাত স্পেশাল এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। নারায়ণতান্ত্রিক। রাজমোহিনী এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। বর্তমানে বিভিন্ন জায়গায় এই রাজমোহিনীর বিভিন্ন রকমের চটকদার বিজ্ঞাপনও দেখা যায়, অথচ অধিকাংশ মানুষই জানে না যে আসলে রাজমোহিনী কী জিনিস, কী বা তার কাজ। কেউ জানেন এটা ধারণকারী ব্যক্তি অঢেল ধন সম্পত্তির মালিক হন, আবার কেউ জানেন এটা ধারণকারী ব্যক্তি সবাইকে তার মোহে ফেলে যে কোনো কাজ নিমিষেই করিয়ে নেন, কিংবা ধারণকারীর মনের মানুষ তার চির বশবর্তী হয়ে যান। আরও নানানভাবে মানুষকে বিভ্রান্ত করার নামই বর্তমানে রাজমোহিনী। এই রাজমোহিনী নামধারী কিছু তান্ত্রিক ওঝার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই হারাচ্ছেন বেশ মোটা অঙ্কের টাকা। আবার অনেকেই নির্দিষ্ট সময়ে কাজ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে নামমাত্র টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছেন তথাকথিত রাজমোহিনী। আসলে এটা পুরোটাই ভণ্ডামি। আসলে রাজমোহিনী কি এর কাহিনী? চলুন জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো আজকের এই ঘটনায় আমরা সেটা জানব। ঘটনার সালটা জানা যায় না, এটা ঠিক কত সালে কখন হয়েছে জানা যায় না, তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট যেই ব্যক্তিটা, তার নাম যতটুকু লোকমুখে শোনা যায়, হয়তোবা সেই নামটা বিকৃতও হয়ে যেতে পারে, যতটুকু জানা যায় যে তার নাম ছিল রতন ত্রিপুরা। ঘটনার স্থান রামগড়। ঘটনা যিনি বর্ণনা করেছেন তিনি একটি মন্দিরের পুরোহিত হওয়ার কারণে উনি বলেছেন তার নামটা যেন প্রকাশ না করা হয়, যেহেতু ওনাকে অনেকেই চেনেন। আর এই ঘটনাটা জয় বড়ুয়া ভাই তখনই শুনেছিলেন যখন উনি 14 দেবতার মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। চলুন শুনি সেই ঘটনা। গত বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের 22 তারিখে উনি রামগড় গিয়েছিলেন। ওখানকার বেশ কিছু ছবিও আমাদেরকে উনি দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমরা পোস্টও করেছিলাম। আর ওখানেই উনি গিয়েছিলেন 14 দেবতার মন্দিরে, যেটা রামগড়ের যারা অধিবাসী রয়েছেন তাদের কাছে যথেষ্ট শ্রদ্ধার স্থান। তাদের বিশ্বাস যে ওখানে গেলে যারা ওই ধর্মের অনুসারী তাদের একটা মনের একটা অন্য ধরনের তৃপ্তি অনুভূত হয়। তারা সেখানে গিয়ে স্রষ্টার কাছে অনেক কিছু চান। তো উনিও গিয়েছিলেন সেখানে। ওখানে গিয়ে অনেকের সাথে আলোচনা করেন। তখনই ওখানকার একজন পুরোহিত, শুধু এতটুকু বলি তার নামের শেষে ত্রিপুরা রয়েছে, তো তিনি একটি পৌরাণিক কাহিনী বলেন যেটা খুবই অদ্ভুত, আর সেটা এই রাজমোহিনী পাবার এক সুদীর্ঘ সাধনার বর্ণনা। চলুন শুনি সেই ঘটনাটি। তো যিনি ঘটনা বর্ণনা করেছেন উনি বলেছেন ওনারা যখন ছোট ছিলেন তখন একজন মানুষের কাছে এই রাজমোহিনী তাবিজ ছিল বলে শুনেছেন। ওনার নামটা ঠিক বলতে পারেননি যে কে, তবে এক্স্যাক্ট বলতে না পারলেও বলেছেন যে তার নামটা রতন ত্রিপুরা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নিশ্চিতভাবে বলা যায় না যে রতন ত্রিপুরাই কিনা, কারণ অনেক কাল আগের কথা, নাম পরিবর্তিত হয়েছে বিভিন্নভাবে মানুষের মুখে মুখে। তো যতটুকু মনে হয় সেটা রতন ত্রিপুরা, তো আমরা রতন ত্রিপুরা নামটাই রাখছি। তো রতন ত্রিপুরার পরিবার তৎকালীন 8-10টা পাহাড়ি পরিবারের মতোই জীবন ধারণ করতেন। জুম চাষ আর বনজ সম্পদ থেকে বিভিন্ন ধরনের ফলমূল সবজি জোগাড় করে জীবন অতিবাহিত করতেন তারা। তখন কিন্তু এরকম টাকার যুগ ছিল না, কড়ি আনা এগুলার যুগে তারা বসবাস করতেন। তাদের কাছে এই সমস্ত টাকা পয়সার কোনো মূল্যও ছিল না, কারণ তারা যেখানে বসবাস করতেন ওখানে টাকা পয়সা দিয়ে খুব একটা কিছু পাওয়াও যায় না। শিকার করতে হয়, জঙ্গল থেকে সব কিছু সংগ্রহ করতে হয়, নিজেরা চাষবাস করে চলতে হয়, তাদের টাকা পয়সার খুব একটা প্রয়োজন ছিল না। মা বাবার একমাত্র সন্তান ছিলেন নাকি এই রতন ত্রিপুরা। রতন ত্রিপুরার বয়স যখন 12 কি 13 বছর, তখন তাদের এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে একজন পণ্ডিত সাধু এসেছিলেন। দীপাবলি বা কালী পূজা এরকম কোনো একটা সময়ে তিনি রামগড়ে এসেছিলেন। তখনকার সময়ে রামগড়ে ধর্মীয় জীবনযাত্রায় তেমন কোনো আসলে চিহ্ন পরিলক্ষিত হতো না, কারণ ওখানে যারা থাকতেন তারা নিজেদের জীবনযাপন কিভাবে করবেন, কিভাবে খাবার খাবেন সেটা নিয়েই ব্যস্ত থাকতেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় সুযোগ আসলে ওইভাবে তারা পেতেন না। কেবল অল্প কিছু মন্দির অনেক দূরে দূরে, তাও সেটা ছোট ছোট, মানে এরকম ছোট ছোট কিছু উপাসনালয় ছাড়া কিছু চোখে পড়তো না। শোনা যায় যে এখন রামগড়ে যে ব্যাপক পূজা অর্চনার যে প্রচলন আছে তার পেছনে সেই সাধুর অবদান রয়েছে। রামগড়ে হিন্দু ধর্মের মূল মর্মবাণী প্রচারে সেই সাধুর অবদান ছিল। সেই সাধুর নাম বিজয় সাধু। যেদিন তিনি রামগড়ে এসেছিলেন সেদিন নাকি ছিল কালী পূজার দিন। কোথাও ঘুরে তিনি পূজার আয়োজনের কোনো ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছিলেন না। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে তিনি জানতে পারেন এখানে নাকি এসব কিছু হয় না, কালী পূজার কোনো আয়োজনই হয় না, তারা কালী পূজার পদ্ধতি সম্পর্কে অবগতও না, সুতরাং এ বিষয়ে তারা কিছুই বলতে পারবেন না। সেখানে কিছু ছোটোখাটো মন্দির রয়েছে, নিজেদের মতো করে কিছু প্রতিমা তারা পূজা অর্চনা করেন আর কি। তো এই সমস্ত জিনিস উনি দেখলেন। এরপর তিনি একটা মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেন যে আপনি কালী পূজার আয়োজন করেন, যেহেতু আজকে কালী পূজার দিন। পুরোহিত তো একদম বোকা হয়ে যান, তিনি বিজয় সাধুকে বললেন যে জনাব, এখানে তো কালী পূজা কখনো হয় না, আর এ ধরনের পূজা অর্চনার আয়োজন করতে গেলেও টাকা পয়সার দরকার হয়, না কিছু গোছ করতে হয়, এগুলো সামর্থ্য এখানকার লোকদের নেই, তাই এ ধরনের পূজা অর্চনা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। আর এই মুহূর্তে এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যার লগ্ন শুরু হয়েছে, রাত হতে হতে এই পূজার আয়োজন করা তো অসম্ভব ব্যাপার। বিজয় সাধু একগাল হেসে জবাব দেন, পূজার আবার আয়োজন কিসের? মনের থেকে সৃষ্টিকর্তাকে ভক্তি করবেন, এত আয়োজন করতে হবে না। সৃষ্টিকর্তা কি মনের কথা বোঝেন না? আপনি পূজার আয়োজন করেন। তো মন্দিরের পুরোহিত তাতেও রাজি হয় না। এরপর এই বিজয় সাধু পুরোহিতের কাঁধে হাত দিয়ে বলেন, চিন্তা করো না পুরোহিত, তুমি তোমার মতো করে আয়োজনের চেষ্টা করো। এতক্ষণ বিভিন্ন সমস্যার কথা বলে আপত্তি করতে থাকা পুরোহিত জাস্ট মন্ত্রমুগ্ধের মতো আর একটা কথাও না বলে আয়োজনে ব্যস্ত হয়ে গেল। বিজয় সাধুও কোথায় যেন যাবার উদ্দেশ্যে হাঁটা দিলেন। এসব ঘটনা আরও কয়েকজনের সাথে এই রতন ত্রিপুরাও কিন্তু দেখছিলেন, শুনছিলেন। আর কেউ খেয়াল না করলেও রতনের মনে কিন্তু একটা বিষয় খটকা লাগে, সেটা হচ্ছে এই যে বিজয় সাধু পুরোহিতের কাঁধে হাত দিতেই তিনি রাজি হয়ে গেলেন। কেন হলো, কী কারণে হলো? উনি তো রাজি হচ্ছিলেন না। তাছাড়া এমন পূজার আয়োজন তো আগে এলাকায় কখনো হয়নি। এসব ভাবতে ভাবতে 8-10 জন মানুষের সাথে রতনও এই পূজার আয়োজনে যতদূর সম্ভব হাত লাগালেন। ঘণ্টা 3 পরে বিজয় সাধু কোথা থেকে মাটির তৈরি একটি প্রতিমা নিয়ে আসলেন। সবাই তো অবাক, বোঝাই যাচ্ছিল সদ্য মাটিতেই গড়িয়ে নেওয়া হয়েছে এই প্রতিমাটি। প্রতিমাটি মন্দিরের একপাশে পরিষ্কার জায়গায় রেখে ওখানে রাত অবধি পূজা অর্চনা করা হয়। পরদিন সকালে নিয়ম অনুসারে, হিন্দু ধর্মের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সেটাকে বিসর্জনও দেওয়া হয়। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটা প্রশ্নের উত্তর রতনের মনে কিছুতেই আসলে মিলছিল না। অপরিচিত এক সাধুর কথায় গ্রামের সর্দার, পুরোহিত এবং বাকি লোকজন কেন নীরবে সব কিছু মেনে নিয়ে যাচ্ছেন? কেনই বা তার কথায় সব কিছু মন্ত্রমুগ্ধের মতো সবাই পালন করে চলছিল? বিজয় সাধুকে গ্রামবাসী আর কিছুতেই ছাড়তে রাজি হয় না।
তারা তাকে বলেন যে পূজা যখন শিখিয়ে গেছেন, আমরা তো এখানে ধর্মকর্ম বা ধর্মের মূল বাণী কিছুই জানি না, আপনি অন্তত আগামী বছর পর্যন্ত এখানে থাকেন, আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ধর্মকর্ম সব কিছু শিখিয়ে যান। বিজয় সাধু শুরুর দিকে আপত্তি করছিলেন, পরে দেখছেন গ্রামের এই অবস্থা, মানুষজন ধর্মকর্ম সম্পর্কে কিছুই জানে না, অনেকে সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে অবগত না। তখন উনি বলেন যে ঠিক আছে, আমি থাকব। তো ওই মন্দিরেই বিজয় সাধুর থাকার ব্যবস্থা করা হয়। প্রতিদিনই তিনি গ্রামের মানুষের মাঝে ধর্মকথা শোনাতেন। বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বিজয় সাধুর কথা। দেখা যায় তিনি ধর্মকর্ম নিজে যেমন পালন করতেন, সেই সাথে অনেককে সেটা শেখাতেন, আর মানুষের বিভিন্ন ধরনের ছোটোখাটো কিছু সমস্যার সমাধান উনি দিতে থাকলেন। যারাই তার কাছে আসছিলেন তারা কেন জানি তার অনুগত হয়ে পড়ছিলেন। এসব কিছু কিন্তু এই রতন ত্রিপুরার নজর এড়ায়নি। এসব কিছু নিয়ে সে কিন্তু গভীর চিন্তা করে, সে অবাক হয়। এমনকি বিজয় সাধু মন্দিরে আসার পর থেকে সে নিজেও প্রতিদিন অন্তত একবার হলেও সাধুকে সে দেখতে গিয়েছেই। তরুণ বয়সী কৌতূহলী মন অবাক হবে, এটাই স্বাভাবিক। সত্যিই তো, রতন ত্রিপুরা নিজেও নিজের মনের অজান্তেই এই বিজয় সাধুর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। দিনের পর দিন বিজয় সাধুর অনুগত লোকের সংখ্যা বাড়তেই থাকে। মন্দিরের সম্প্রসারণও হয় চোখে পড়ার মতো। বিজয় সাধুর কথা না শুনে কেউই যেন দিন পার করতেন না। রতনের কৌতূহলী মন সিদ্ধান্ত নেয় আজ সে মন্দিরে যাবে না। বিকেল থেকে সে নিজেকে গুছিয়ে নেয় যে মন্দিরে যাবে না এই নিয়েতে। কিন্তু সন্ধ্যা হতে হতে রতনের মা বাবা দুজনেই মন্দিরে বিজয় সাধুর ধর্ম কথা শুনতে চলে যান। পুরো মন্দিরে একাই ছিলেন রতন ত্রিপুরা, মানে পুরো বাড়িতে একাই ছিলেন রতন ত্রিপুরা। কখনো শুয়ে বা কখনো বসে সময় পার করছিলেন, কিন্তু কিছুতেই সময় পার হচ্ছিল না, আর কিছুতেই তার মন বসছিল না। অগত্যা বাধ্য হয়েই মন্দিরে গিয়ে বিজয় সাধুকে দেখেই তবেই মন শান্ত হয় তার। সন্দেহের দানা আরও বেশি করে বাড়তে থাকে রতনের মনে। কি হচ্ছে এসব? কেনই বা সে এত আকৃষ্ট হচ্ছে বিজয় সাধুর উপর? মনের সন্দেহের কথা সে সমবয়সী কোনো বন্ধুদের যে বলবে সেটারও অবকাশ ছিল না, কারণ বিজয় সাধু অত্যন্ত সাধারণ সন্ন্যাসী গোছের একজন মানুষ, আর তার কাজও তো সাধারণ মানুষের মাঝে ধর্ম বিতরণ করা, ধর্মের মূল কথা মানুষকে শেখানো, পাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা, এটাই তো সে করছে। তার বিরুদ্ধে কোনো কথা বললে তার পরিণতি কী হবে এটাও কিন্তু রতন ত্রিপুরা ভালোভাবেই অবগত ছিল। আর সেই বিজয় সাধু তো খারাপ কিছু করছে না, হিন্দু ধর্ম অনুযায়ী যেই জিনিসগুলো ভালো সেগুলোই সে করছে। তো এইভাবে চিন্তা করতে করতে আরও 3-4 মাস পার হয়ে যায়। তো এরকম তো চলছে। একবার কি হয়, বিজয় সাধু এক বিশেষ আহ্বান করে সবাইকে বিকালে মন্দিরে ডেকে পাঠান। আশ্চর্যজনকভাবে সবাই নিজের জরুরি কাজ ফেলেও দুপুর থেকেই মন্দিরে জড়ো হতে থাকে। পরন্ত বিকেলে বিজয় সাধু সবার উদ্দেশ্যে বলেন যে আমি আগামী কালী পূজার পরদিনই এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি চাই তোমাদেরকে আমি আমার সাধন জীবনের কিছু মূল্যবান আশীর্বাদ দিয়ে যেতে। আমি তোমাদের মাঝ থেকে 3 জন যে কোনো বয়সী মানুষকে নির্ধারণ করব এবং তাদেরকে আমার আশীর্বাদ দিয়ে চলে যাব। কিন্তু এজন্য তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই। এই 3 মাসে আমি তোমাদের মাঝে অনেক ধর্মকথা শুনিয়েছি, অনেক নিয়মকানুন শিখিয়েছি, কীভাবে পারস্পরিকভাবে কোনো ধরনের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বা কোনো সাম্প্রদায়িকতা না নিয়ে থাকতে হবে, একজন আরেকজনের উপর জুলুম করবে না, এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। আমি চাই তোমরা তার সদ্ব্যবহার করো। কিন্তু আমি যে আশীর্বাদ দিব, তোমরা এটা নিতে যারা আগ্রহী আছো সবাই হাত তোলো। একে একে তো সবাই হাত তোলে। রতন নিজেও নিজের অজান্তেই হাত তুলেছে। বিজয় সাধু হেসে বললেন, হায় রে লোভী মানুষ, আমি যে তোমাদের থেকে চলে যাব তার জন্য আফসোস লাগলো না, অথচ আমার মূল্যবান আশীর্বাদ নিতে সবাই রাজি। নিজেদের ভুল বুঝতে পেরে সবাই হাত নামিয়ে নেয়। বিজয় সাধু বলেন, যাই হোক, আমি দেখতে চাই তোমরা কজন আমার দেয়া আশীর্বাদ রাখতে পারো। আগামীকাল পূর্ব আকাশে সূর্য দেখা যাওয়ার সাথে সাথে আগ্রহীরা এখানে উপস্থিত হবা। এই বলেই বিজয় সাধু মন্দিরে চলে গেলেন। পরদিন সময় মতো রতনসহ আরও প্রায় সব মিলিয়ে 29 জন সেখানে ওই নির্দিষ্ট সময় আসতে পারল। এরপর অনেকে এসেছে, কিন্তু অনেকটা পরে। বিজয় সাধু আবার হেসে বললেন, বেশিরভাগ মানুষই উপস্থিত নেই,
যারা সঠিক সময়ে এসেছো তারা বাদে বাকিরা সবাই বাড়ি চলে যাও, তোমরা আমার আশীর্বাদ পাবার যোগ্য নাও। আর যারা সঠিক সময়ে এসেছো তোমরা আগামীকাল রাত 1:30টার দিকে সবাই এখানে এসো। বলেই তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। এখানে প্রিয় লিসেনার্স একটি কথা বলে রাখি মাঝখানে, রাত 1:30, ওই সময় তো ঘড়ি ছিল না। আসলে কি রাত 1:30 বলেছিলেন? না, একটা বিশেষ সময়ের কথা বলেছেন, এটা আমরা পরে আসবো। তো যাই হোক, উনি ভেতরে চলে গেলেন। তো ওই দিন রাত্রে আরও 2 জন ঠিক সময়ে আসতে পারেন নাই। দেখা গেল রতন সহ মোট 27 জন উপস্থিত হয়েছে। বিজয় সাধু তাদেরকে আবার বললেন, আগামীকাল সন্ধ্যায় তোমরা উপস্থিত থাকবা, যখন সূর্যাস্ত হবে তখন। এবারও যথারীতি 3 জন সময়ের পর এসে উপস্থিত হয়, সংখ্যাটা এবার 24-এ দাঁড়ায়। বিজয় সাধু আরও কঠিন নির্দেশনা দেন যে আগামী 3 দিন এই 3 সময়ে সবাইকে এই মন্দিরে উপস্থিত থাকতে হবে। তখন তো ঘড়ি ছিল না। বিজয় সাধু মূলত বলেছিলেন এমন কিছু সময় যেটা হিন্দু ধর্ম মতে 3টা বিশেষ সময়। একটা হলো রাক্ষস মুহূর্ত, যেটা রাত 1:30টার পর থেকে শুরু হয়, আর হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার ঠিক আগে, আর হচ্ছে আরতি মুহূর্ত, সন্ধ্যায় সূর্যাস্তের পর বা সূর্যাস্তের সময়, এরকম একটা সময়। তো যারা এটা জানেন তারা ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, লিসেনারদের বোঝার জন্যই মূলত সময়টা উল্লেখ করা হয়েছে। তো রতনের মনে তো কৌতূহলের শেষ নাই। তার মা বাবাও ছেলেকে এই ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করতে দেখে তারাও খুশি হন, তারাও এই কাজে তাকে সাহায্য করেছিলেন। পরপর 3 দিন এই 3 জটিল সময় উপস্থিত হয়ে যথেষ্ট ক্লান্ত ছিল সবাই। কারণ রাত 1:30 বা ওই রাক্ষস মুহূর্তে আসবে, আবার সূর্য উদিত হওয়ার পূর্বে আসবে, ঘুম কতক্ষণে হবে? ঘুমাতে তো তারা পারছিলেন না। তো যাই হোক, এরকম 3 দিনে কমতে থাকে, বিভিন্ন সময় সবাই উপস্থিত হতে পারেন না বা পরে আসছেন, এরকম কমতে কমতে শেষ দিকে এসে সংখ্যাটা মাত্র 9 এসে দাঁড়ায়। বিজয় সাধু এবার হেসে বললেন, ওরে লোভী মানুষ, কেন এত পরিশ্রম করলি? আসলে কি আমার কাছে মূল্যবান কিছু আছে নাকি? আমি তো ভবগুরের সন্ন্যাসী মানুষ, মানুষের সেবা ছাড়া আমি আর কি দিতে পারি? কেন এত মোহ, কেন এত লোভ? উপস্থিত 9 জন তো এই সমস্ত কথা শুনে বেশ অবাক হয়, বলে যে কিছুই দিতে পারবেন না, এতদিন আমাদেরকে কেন কষ্ট করাইলেন? এই বলেই বিজয় সাধু তো মন্দিরে চলে গেছেন। এরাও হতাশ হয়ে উপস্থিত 9 জন থেকে আরও 2 জন নিরাশ হয়ে বাড়িতে চলে যায় এবং বলে যে অযথায় আমাদেরকে দিয়ে কাজ করাইছে, এখানে আর আসবই না, ধুর। বেশ কিছুক্ষণ পর বিজয় সাধু মন্দির থেকে বেরিয়ে আসেন এবং 9টা কলা আনেন হাতে করে। এসে দেখেন 2 জন নাই। বিজয় সাধু বলেন, ধৈর্য ধারণ করা সবার থাকে না রে পাগল। তিনি বাকি 7 জনের মধ্যে 7টা কলা দিয়ে তাদেরকে বসতে বলেন। এদের মধ্যে ছিলেন 2 জন মাঝবয়সী নারী, 3 জন মাঝবয়সী পুরুষ, আর রতনের বয়সী, রতন সহ 2 জন লোক, মোট 7 জন। বিজয় সাধু বলেন, তোমাদের এই সংখ্যাটা 7 জন, এটা কিন্তু অনেক বেশি, আমার কাছে তো এত আশীর্বাদ নেই। তিনি উপস্থিত আগ্রহীদের বলেন, আগামী 7 দিন তোমরা একই সময় এসে মন্দিরে উপস্থিত হবে, যেমন কথা তেমন কাজ। সত্যি দেখা গেল একজন মাঝবয়সী নারী এবং একজন মাঝবয়সী পুরুষ বাদ পড়ে গেছে, এখন সংখ্যাটা 5 জন। 7 দিন এভাবে অহেতুক মন্দিরে উপস্থিত করিয়ে ঠিক কী করতে চাইছিলেন কেউই বুঝতে পারছিলেন না। এবার বিজয় সাধু সবাইকে ধ্যানে বসিয়ে দিলেন, বললেন তিনি না বলা পর্যন্ত উঠা যাবে না। টানা 10 দিন ঘুমের অভাবে থাকা মানুষগুলো বেশ ক্লান্ত। রতন আর তার সমবয়সী ছেলেটা আর আরেকজন মাঝবয়সী নারী বাদে সবাই ধ্যান থেকে উঠে গেছে। বিজয় সাধু প্রায় 3 থেকে 4 ঘন্টা পর তাদেরকে ধ্যান থেকে তুলে বলেন, তোমরা 3 জন জয়ী হয়েছ, আমি তোমাদের মাঝে আমার আশীর্বাদ দিয়ে যেতে চাই, এজন্য তোমাদেরকে আমার সাথে এই মন্দিরেই থাকতে হবে, আমি না বলা পর্যন্ত কেউই বাড়ি ফিরে যেতে পারবে না। রতন এবং তার সমবয়সী ছেলেটা রাজি হলেও সমস্যা হলো ওই মধ্যবয়সী নারী, তার তো স্বামী ছিল, সন্তানাদি ছিল, শ্বশুর শাশুড়ি ছিল বাড়িতে। এখন উনি কিভাবে এইভাবে একটা অনিশ্চিত সময়কে সামনে রেখে মন্দিরে থাকবেন? এভাবে তো তার থাকা সম্ভব না। তিনি তার পরিবারের কাছ থেকে সম্মতি পান নাই। সম্মতি না পাওয়ার কারণটা যখন বিজয় সাধুকে বলেন, বিজয় সাধু হাসি মুখে তাকে বিদায় দিয়ে দেন। কারণ তিনি যোগ্য হলেও পারিবারিক যে কাজটা এটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা বলে বিজয় সাধু তাকে বিদায় দেন। তো বিজয় সাধু এবার 2 জনের উপর ওনার আশীর্বাদ দিবেন বলে 2 জনকে
বিভিন্ন ধরনের সাধনায় লিপ্ত করেন। প্রথম 3 দিন নাকি তাদের কেবল ঘুমিয়ে কাটানোর নির্দেশ দেন বিজয় সাধু। এরপর আরও 5 দিন, এরপর 8 দিন তাদের কেবল ঘুমিয়ে কাটানোর নির্দেশ, কোনো কাজ করা যাবে না, খাবে দাবে ঘুমাবে। একটা সময় এরা দুজনে বিরক্ত হয়ে বিজয় সাধুর কাছে গিয়ে ক্ষমা চান এবং বলেন যে তাদের পক্ষে আর ঘুমানো সম্ভব নয়, এত ঘুমানো যায় নাকি। বিজয় সাধু ঘুম আর নির্ঘুমের যে পার্থক্য, মাত্রার অতিরিক্ত কোনো জিনিস এবং মাত্রাহীনতার কোনো জিনিস, এই মাত্রাতিরিক্ততা এবং মাত্রাহীনতা এই দুটো সম্পর্কে দুজনকে শিক্ষা দিলেন এবং বললেন সব কিছুই কিন্তু নিয়ম মাফিক হওয়া জরুরি। যখন না ঘুমিয়েছিলে তখন তোমাদের ঘুমের প্রতি মোহ ছিল, আর এখন এত ঘুমাচ্ছ, এখন আর ঘুম আসছে না। মোহ হলো সব কষ্টের মূল, সব নষ্টের মূল। যাই হোক, নানান নিয়ম সাধনার মাধ্যম দিয়ে নিজেদের অজান্তেই রতন ও তার সমবয়সী ছেলেটা একেবারেই পরিবর্তিত হতে থাকে এবং সন্ন্যাসী জীবনে অভ্যস্ত হয়ে যায়। এভাবেই চলতে থাকে দিন, সপ্তাহ, মাস। এদিকে কিন্তু পরবর্তী কালী পূজার সময়টা সন্নিকটে চলে আসে। এমন একটা সময় দেখা যায় যে আর 21 দিন পরেই কালী পূজা, আর ওই দিনের পরেই বিজয় সাধু উনি চলে যাবেন। রতন ও তার সমবয়সী ছেলেটাকে তার মূল্যবান আশীর্বাদ সম্পর্কে পরিচয় করিয়ে দেন যে কী সেই আশীর্বাদ। বিজয় সাধু তাদেরকে বসান এবং গম্ভীর স্বরে বলেন, শোনো, এখন এমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো যেটা আমি পেয়েছি, আর সেটা আমি তোমাদেরকে দিতে চাই। তার নাম রাজমোহিনী। বিজয় সাধু বলেন, আমি এখানে আসার পর তোমরা কোনো পরিবর্তন দেখেছো কি? কিছুক্ষণ চুপ থেকে রতন বলে, হ্যাঁ দেখেছি। বিজয় সাধু রতনের মনে সব সন্দেহের কথা শুনলেন, যে রতন কী কী সন্দেহ করেছিল। বিজয় সাধু রতনের বিচক্ষণ মনের প্রশংসা করেন। তিনি বলেন, ঠিকই জেনেছ, আমি অনেক সাধনার পরে পেয়েছি এই রাজমোহিনী। বিজয় সাধুর মতে রাজমোহিনীর ভালো দিকের থেকে খারাপ দিকই বেশি। তাদেরকে ভালো মন্দ দুদিকেই বুঝিয়ে বলেন বিজয় সাধু, এবং দুটো সরু স্বর্ণের পাতে তৈরি গোল করে মোড়ানো বহু মন্ত্র লিখিত দুটো কবজ তিনি টানা 21 দিন ধরে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের রিচুয়াল করিয়ে তাদেরকে দেন। সাথে কিছু কঠিন পালনযোগ্য নির্দেশনা দেন এবং কিছু বিষয়ে কঠিনভাবে নিষেধও করে দেন। কালী পূজার রাত্রে রতন এবং তার সমবয়সী ছেলেটার অনামিকা আঙ্গুলের রক্ত দিয়ে কিছু রিচুয়াল করা হয় এবং ওই কবজে টাচ করানো হয়, রক্ত লাগিয়ে দেওয়া হয়। পরদিন সকালে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য ওঠার সাথে সাথেই সেটা তাদের গলায় ধারণ করিয়ে দেন বিজয় সাধু। বিজয় সাধু বলেন, আজ তিনি ঋণমুক্ত, আজ তিনি নিজেও রাজমোহিনী থেকে মুক্ত, আজ থেকে তিনি একদম সাধারণ একজন মানুষ। তিনি আর সাধক নন, সন্ন্যাসী নন। আজ থেকে তার কথায় আর কেউ প্রভাবিত হবে না। আজ থেকে তার আর কোনো ধরনের আধ্যাত্মিক ক্ষমতা নেই। তিনি এটা থেকে মুক্তি লাভ করেছেন, আর এটাই নিয়ম। যোগ্য কোনো ব্যক্তিকে এটা দিয়ে নির্ভর হতে হয়। এটাই রাজমোহিনীর নিয়ম। বিজয় সাধুর দেয়া রাজমোহিনীর উপকার কিছুটা এরকম, যে কোনো সৎ উদ্দেশ্য পূরণেই কেবল এই কবচ ব্যবহার করা যাবে। কবচ ধারণকারীর যে কোনো কথা সবাই মেনে নেবে বিনা কোনো শর্তে। কবচ ধারণকারী কখনো খাদ্য কষ্ট পাবে না। কবচ ধারণকারী যে কোনো জায়গায় মধ্যমণি হিসাবে সকলের কাছে পরিণত হবে। সর্বোপরি কবচ ধারণকারী কোনো কাজে বিফল হবে না। কঠোরভাবে কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেন বিজয় সাধু। কোনো নারীকে যদি সম্মোহন করা হয় তাহলে অবশ্যই তাকে বিয়ে করতে হবে। বিয়ে করা কিন্তু নিষেধ না এই কবচ ধারণকারী ব্যক্তির, কিন্তু ভুলেও একাধিক নারীর সঙ্গ যদি এই কবচ ধারণকারী করে তাহলে নিশ্চিত সাথে সাথে রক্তবমির মাধ্যমে তার মৃত্যু হবে। কবচ সাথে থাকা অবস্থায় কোনো মৃত ব্যক্তির সংস্পর্শে আসা যাবে না। কবচ ধারণকারী সবসময় পরিষ্কার শুদ্ধ শরীরে শুদ্ধ বস্ত্রে থাকবে। 24 ঘন্টার মধ্যে অন্তত একবার হলেও সেই রাজমোহিনী স্পর্শ করতে হবে, যদি তার শরীর থেকে বাইরে কোথাও সে খুলে রাখে। যদি কোনো কারণে এটা হারিয়ে যায় তবে কবচ ধারণকারী নিশ্চিত রূপে উন্মাদ হয়ে যাবে চিরতরে। আর এই কবচ সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না। কোনো অসৎ উদ্দেশ্যে এই কবচ নেওয়া যাবে না, তাহলে এই কবচ নিচে থেকেই সতর্ক সংকেত দিয়ে জানাবে। অন্য কারো শরীরে এই কবচ ধারণ করতে দেয়া যাবে না। এই রাজমোহিনী কখনো ত্যাগ করতে চাইলে
তবে কাউকে এর যোগ্য করে উত্তরাধিকার দিয়ে যেতে হবে, নয়তো একেবারে নিজের মৃতদেহের সাথে সৎকার বা কবর দিয়ে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। যদি সৎকার করা হয় এটাও পুড়িয়ে ফেলতে হবে, কবর দিয়ে দিলে এটাও ওই মৃতদেহের সাথে কবর দিয়ে দিতে হবে, কারণ হিন্দু ধর্মের অনেক গোত্রে কবর দেওয়ার বিধান রয়েছে। সর্বোপরি এই কবচ ধারণকারী কখনো কোনো খারাপ কাজে অংশ নিতে পারবে না। এসব কঠিন শর্তে চিন্তিত হয়ে যায় দুজনেই। কিন্তু অদ্ভুত বিষয় লক্ষ্য করেন দুজনই, কেন জানি গ্রামের নারী পুরুষ আবাল বৃদ্ধ সবাই তাদেরকে পছন্দ করা শুরু করেছে। অপরিচিত মানুষও তাদেরকে এমন আন্তরিকতা দেখাচ্ছে যেন অনেক দিনের পরিচিত। এদিকে কালী পূজার পরদিনই বিজয় সাধু গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। এতদিনের সবার নয়নমণি বিজয় সাধু চলে যাওয়ার পরও কারো কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই ব্যস্ত রতন আর তার সমবয়সী ছেলেটাকে নিয়ে। অনেকেই কৌতূহল নিয়ে জানতে চায় বিজয় সাধু ঠিক কী মূল্যবান আশীর্বাদ দিয়ে গেছেন তাদেরকে, কিন্তু রতন এবং তার সমবয়সী ছেলেটা একেবারেই এড়িয়ে যায় বিষয়টা। ওই যে মন্দিরের পুরোহিত, তিনি হিংসার বশবর্তী হয়ে পড়েছেন, কিন্তু এখন তিনি সব কিছু গুছিয়ে দিলেন ওই কালী পূজার জন্য, তারপরে ওই বিজয় সাধুকে আশ্রয় দিলেন, অথচ তাকে কোনো আশীর্বাদ দিলেন না, দিলেন এই চ্যাংড়া দুটো ছেলেকে। তিনি সিদ্ধান্ত নেন এই দুজনকে কী মূল্যবান জিনিস দিয়ে গেছে সেটা তার জানতেই হবে। তিনি রতনকে একটু বশ করার চেষ্টা করেন, বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্নভাবে এদের দুজনের সাথে আন্তরিকতা বাড়ান, তাদের বাড়িতে যান, গল্পগুজব করেন, কিন্তু রতন খুব একটা পাত্তা দেয় না। এরপর ওই পুরোহিতটা খেয়াল করে যে ওই ছেলেটাকে দেখি কোনোভাবে তার ফাঁদে ফেলতে পারে কি না। একটা পর্যায়ে কি হয়, ওই পুরোহিত ওই ছেলেটার ওই কবচটা চুরি করতে সমর্থ হয়। কারণ হচ্ছে ওই সবসময় যেটা পড়ে থাকতে হবে বিষয়টা এরকম না, ওরা একটা নির্দিষ্ট জায়গায় রেখেছিল আর কি সেই ছেলেটা, তো ওইটা সে চুরি করে। তো এরপরই ওই ছেলেটা যখন দেখলো যে ওইটা নাই, চুরি হয়ে গেছে, সে তো পাগলের মতো সেই কবচটা খুঁজতে থাকে, সে জানে যে তার অবস্থা কি হবে। কয়েকদিনের মধ্যেই ওই ছেলেটা বদ্ধ পাগলে পরিণত হলো। আর এই কবচটা যেদিন হারায় এর ঠিক পরের দিনই পথের ধারে ওই পুরোহিতের মৃতদেহ পাওয়া যায়। পুরোহিতের নাকে মুখে রক্ত উঠে একদম একাকার অবস্থা, কিন্তু ওই কবচটা আর পাওয়া যায়নি। ওই ছেলেটা ওইভাবে পাগলই রয়ে গিয়েছিল। রতন এসব ঘটনা দেখে আরও ভেঙে পড়ে, সবার থেকে আলাদা করে নেয় নিজেকে। মূল্যবান আশীর্বাদ যেন তার কাছে মূল্যহীন অভিশাপে পরিণত না হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে কখনোই তার খাদ্য কষ্ট হচ্ছিল না, কোনো জীবিকা নির্বাহ না করে দিব্যি দিনানিপাত করছিল রতন। কোথা থেকে লোকজন এসে খাবার দিয়ে যায়, সকলের পছন্দের মানুষ সে। কেউ তুমুল ঝগড়া করছে, রতন সেখানে গিয়ে দুজনকে স্পর্শ করে দুটো কথা বলতেই তারা চুপ হয়ে যায়, কোনো শর্ত ছাড়াই মেনে নেয় রতনের কথা। একটা সময় রতন নিজেই ওই মন্দিরের পুরোহিতের দায়িত্ব নেয়। কিন্তু রতনের মনে 8-10টা স্বাধীন মানুষের মতো চলার ইচ্ছা হয়, কিন্তু সেই পথ তো তার খোলা নাই। তাকে দেখা মাত্র নারীরা আকর্ষণ বোধ করত, কিন্তু রতন কখনোই সেই পথে পা বাড়ায়নি বা তাদের ডাকে সাড়া দেয়নি। নিজের বাবার মৃতদেহ সৎকারেও সে থাকতে পারে নাই, এই জন্য বিষয়টা তাকে চরমভাবে হতাশ করেছিল। শোনা যায় যে এই রতন ত্রিপুরা চিরকুমার থেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কেন চিরকুমার ছিলেন? তার তো বিবাহ করা নিষেধ ছিল না। চিন্তা করেছেন যদি কোনো কারণে এই কবচটা হারিয়ে যায়, তাহলে এটার যে অভিশাপ নেমে আসবে সেটা যেন তার স্ত্রী এবং সন্তানদের উপর না আসে, সেটা যেন শুধু তার উপরই আসে। এজন্যই তিনি কখনোই আর বিয়ে শাদী করেন নাই। তিনি ভজন সাধনায় কাটিয়েছেন বাকিটা জীবন। তবে তিনি খুব বেশি মানুষের সাথে মিশতেন না। কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সেটা সমাধানের চেষ্টা করতেন। কোনো অসফলতা তাকে স্পর্শ করতে পারেনি। আর এই জিনিসটা তো কাউকে দিয়ে যেতে হবে, এই জিনিসটা তো একটা কঠিন একটা সাধনা, আর এই জিনিসটা যে পায় তার একটা কঠিন জীবন শুরু হয়ে যায়। রতন চিন্তা করেছিলেন যে এই জিনিসটা উনি কাউকে দেবেন না, কারণ হচ্ছে এই কঠিন জীবন আর কেউ পালন করুক এটা রতন আসলে চায় নাই। এই বিষয়ে কাউকে কিছু বলেও যায় নাই। তবে রতনের খুব একজন বিশ্বস্ত বন্ধুকে উনি কিছু কিছু বিষয় জানিয়ে গিয়েছিলেন। যতটুকু জানা যায় ঠিক ততটুকুই এই ঘটনায় উপস্থিত করা হয়েছে। কিছু কিছু হয়তো বা এত সময়ের ব্যবধানে আর পাওয়াও যায় নাই। রাজমোহিনীর আরও হয়তো বা অনেক রহস্য রয়েছে যেটা রতন আর বলে যায় নাই। রতন সে যখন মারা যায় সে বলেছিল যে এই রাজমোহিনী তার গলায় থাকবে, ওই অবস্থাতেই যেন
তাকে দাহ করা হয়। এই অবস্থাতেই তাকে দাহ করা হয়। বিজয় সাধুর দেয়া মূল্যবান আশীর্বাদ নামক এই রাজমোহিনী একটা কারাগার। এই কারাগারে একবার আবদ্ধ হলে ওই কারাগারে অন্য কাউকে ঢুকিয়েই নিজেকে মুক্তি দিতে হবে, যেটা রতন ত্রিপুরা চান নাই। এই কারাগারে বন্দি থেকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এটাই আসলে রাজমোহিনী। প্রিয় লিসেনার্স, আপনারা অবাক হতে পারেন যে আসলে এটা কি হয়। আপনারা যদি পিথাগোরাসের ইতিহাস পড়েন, দেখবেন যে এই ভারতবর্ষে আসার পর উনি সম্মোহন বিদ্যা শিখেছিলেন, বান মারা শিখেছিলেন, যেটা উনি ওনার লেখনীতে উল্লেখ করেছেন। এই রাজমোহিনীর মতো এরকম বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে, মানুষকে সম্মোহন করে ফেলা যায়। এটা বিভিন্ন ধর্ম, আমরা বিভিন্ন ধর্মে, ইসলাম ধর্মেও কিন্তু এই বিষয়ে বলা যায় যে সম্মোহনী বিদ্যা সম্পর্কে ধারণা দেওয়া আছে, তবে সেটার পদ্ধতি শরিয়া সম্মত নয়। আমাদের ধর্মে এই বিষয়গুলো অ্যালাউ না থাকলেও অন্যান্য ধর্মগুলোতে সেটা হয়তো বা অ্যালাউ রয়েছে। তো রতন ত্রিপুরা তিনি মারা গিয়েছেন, এটা সত্য, কিন্তু আরেকজনকে এই কঠিন জীবনটা পালন করতে দেন নাই। এটাই রাজমোহিনী। এটা নিয়ে অনেক চটকদার বিজ্ঞাপন রয়েছে, বুঝতেই পারছেন যে আসলে এটা পাওয়া কতটা কঠিন ব্যাপার। এটা এইভাবে পাওয়া যায় না, লোভ থাকলে এটা পাওয়া যায় না। যদি কেউ বিজ্ঞাপন দিয়ে বলে যে তার কাছে রাজমোহিনী আছে, তাহলে বুঝতে পারে তার তো লোভ আছে, তার লোভ থাকা মানে হচ্ছে তার কাছে রাজমোহিনী নাই। এটা যেন আমরা বুঝতে পারি, কেউ যেন আমাদের মূল্যবান কোনো জিনিস এই ধরনের ভণ্ডদের কাছে না দেই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জয় বড়ুয়া ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বকুল ভাইকে, যিনি একটা ঘটনা জয় বড়ুয়া ভাইকে দিয়েছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নারায়ণ তান্ত্রিককে, যিনি তার ঘটনা প্রকাশের অনুমতি দিয়েছেন। প্রিয় লিসেনার্স, দূর দূরান্ত থেকে যারা আমাদের ঘটনা শুনছেন, দূরে কাছে যারা যেখানে আছেন, সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এরপর আসছে সৌমিত্র রয়ের একক এপিসোড, শুনতে ভুলবেন না। ইনশাল্লাহ ঈদের দ্বিতীয় দিন রাত 10:59 আমাদের ঈদ স্পেশাল এপিসোড প্রচারিত হবে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। রাজ